ব্রহ্মিন্দ দেবিন্দ নারিন্দ রাজাং বুদ্ধিং সবোধিং করুণাগুণাখ্যাং পয়্যাপদীয়ে পজ্জনিত জ্বলন্তিং বন্দামি বুদ্ধাং ভবপারতিন্নাং পূজারাহি পূজয়াতো বুদ্ধিয়াদিবসাবকে পপন্সে সমতিক্রান্তে তিন্ন শোকা পরিধবে তে তদিশিয়ে পূজয়াতো নিভূতো অকুত ভয়ং ন শক্য পুণ্য সংকাতুং অমিত্তনাপি কেনসি এতেন সস্বাজ্যেন হোতু তে জয়মঙ্গলং তে। প্রাকৃতিক নৈসর্গে ভরপুর খাগড়াছড়ি অঞ্চলের এই কেন্দ্রীয় মৈত্রী বিহার কর্তৃক আয়োজিত আজকের এই পুণ্যময় অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবলী পূজা, উপগুপ্ত পূজা সহ অষ্টপরিষ্কার সংবাদান, বুদ্ধ প্রতিবিম্ব দান, বহুবিধ দানীয় পুণ্যময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় বদন্ত নন্দ বংশ মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি একজন নীরব পণ্ডিত ভিক্ষু ব্যক্তিত্ব, সদানন্দ মহাতের বনভন্তের এই শিষ্য, বর্তমানে যিনি আমার অন্তবাস হিসাবে চাঁদগাঁও সর্বজনীন সাক্ষ্যমণি বিহারে অবস্থান করছেন, যিনি ত্রিপিটকের 7টি গ্রন্থ অনুবাদ করেছেন, তার সম্পাদিত গ্রন্থ সহ 14টি বইয়ের যিনি অনুবাদ এবং সংকলক, প্রিয় ভাজন রাহুল ভিক্ষু স্থবির মহোদয়, উপস্থিত অত্র বিহারের বিহার অধ্যক্ষ, বাংলাদেশের থেরবাদ সুদৃঢ়করণ প্রচেষ্টায় যেসব সংঘ মনীষাদের অতুলনীয় অবদান ছিল, সেই পরম শ্রদ্ধেয় বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, অষ্টম সংঘরাজ সাহিত্য রত্ন মহামান্য সম্রাট শ্রীলঙ্কার মস্তবী মহোদয়ের প্রিয়তম শিষ্য অর্থবিহার দান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রান্তি উপাসক উপাসিকা বিন্দু, পার্বত্য চট্টগ্রামের অনুষ্ঠান মালা সম্পর্কে আমার কিছুটা ধারণা থাকলেও আজকের ধারণাটা আমাকে আরো বেশি পরিবর্তন করে দিয়েছে যে আপনারা ভোরবেলা থেকে দুপুরবেলা সঙ্গদান করার জন্য সকলের যে উপস্থিতি আমার চিন্তা চেতনাকে অনেকটা পরিবর্তন করেছে আপনাদের শ্রদ্ধার বদন্যতা, গাঢ়তা দেখে। তাই আমি অনেকটা চিন্তা করেছিলাম যায়, কিন্তু এখনের উপস্থিতি দেখে আমার মনে হলো না, যথাসময়ে অনুষ্ঠানটা সুসম্পন্ন করা যাবে আমার ধর্মদেশনার মাধ্যমে। তাই আমি ধর্মদেশনা শুরু করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ সঙ্গ দাঁড়িয়ে গেলেন। একজন ব্রাহ্মণকে তিনি ডাক পাঠালেন। তিনি আসলেন, এসে তিনি বুদ্ধকে বন্দনা না করে প্রথমে সে দেবস্থানটাকে বন্দনা করল। তখন অন্যান্য ভিক্ষু সংঘের অত্যন্ত চিন্তিত বা সংশয়কুল হলো যে এই লোকটি এসে বুদ্ধই তাকে ডাক পাঠালো,
এসে তিনি বুদ্ধকে বন্দনা না করে যে দেবস্থান আছে সেটাকে সে বন্দনা করল, তার কারণ কি? তখন বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনাকে আহ্বান করলাম, আপনি কেন এই দেবস্থানে বন্দনা করলেন? তখন সে বলছে, আমার পূর্বপুরুষরা এটিকে খুবই পবিত্রময় স্থান হিসেবে জানত। তারা আমাকে নির্দেশ দিয়েছিল যে এই স্থানে বন্দনা করতে, এটি পুণ্যপুরুষের পীঠস্থান, সেজন্য এটাকে আমি পূজা করি, অর্ঘ্য নিবেদন করি। তখন বুদ্ধ ভিক্ষু সংঘদের মূলত কোন ব্যক্তি কিরকম স্থান সেটা তো আর ভিক্ষু সংঘরা জানে না, তাই তারা সেটা নিয়ে আলোচনা করছে যে বুদ্ধকে পূজা না করে এখানেই কেন পূজা অর্ঘ্য নিবেদন করছে। তো বুদ্ধ তাদের সন্দেহ নিরসনার্থে সেখানেই বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এই স্থানটি অতীব পবিত্রময়। এই স্থানে কাশ্যপ বুদ্ধ তিনি অবস্থান করেছিলেন, যার কারণে এটি অতীব পবিত্র স্থান। তখন বুদ্ধ সেখানে 2টি গাথা ভাষণ করেছিলেন। পূজারাহি পূজায়াগু বুদ্ধ আদিব সাতাকে সমন্তে সমতিক্রান্তে তিন্ন সুগা পারিধাবে তে তদীসি পূজয়াতু আকুতো নিভূত ভায়া নাসাক্কা পুণ্য সংকাতুম অনিমিত্থান। বুদ্ধ এখানে বলছেন যে পুজো যিনি সমস্ত পাপঞ্চকে অতিক্রম করেছেন, অর্থাৎ তৃষ্ণা, দেশ, মানাদিকে যিনি অতিক্রম করেছেন এবং যার কাছে কোনো শোক নেই, ভয় নেই, সেরূপ পাপকাঞ্চ উত্তীর্ণ ব্যক্তিকে যারা পূজা করে, অর্ঘ্য নিবেদন করে, তাদের পুণ্যের ফলটা কিরকম হয় সেটি কারো পক্ষে বর্ণনা দেওয়া সম্ভব নয়। তো আজকে আপনারা শুধু বুদ্ধকে নয়, অতীত সমগ্র বুদ্ধগণকেও আপনারা পূজা করেছেন। যদিও এখানে অষ্টবিংশতি বুদ্ধ বলা হচ্ছে, আসলে উৎসর্গ মন্ত্রে যখন বুদ্ধাং বলে তখন সেখানে কিন্তু বহু বচন হয়, অর্থাৎ সমগ্র বুদ্ধগণকে। এটি মাত্র শ্রদ্ধা আনয়ন করার জন্য মূলত আমরা 28 বুদ্ধ বলছি, কিন্তু উৎসর্গের সময় যখন আপনি বুদ্ধাং বন্ধামে বলেন তখন কিন্তু এখানে একজনের সমগ্র বুদ্ধগণকে আসলে বোঝানো হয়। তো এই শব্দটা আনয়ন করার জন্যই মূলত আমরা এটি প্রবর্তন করেছেন। তো পূজা কি, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, আসলে পূজাটার কিরকম প্রয়োজনীয়তা আছে কিনা। বুদ্ধ অঙ্গুত্র নিকায়ে 2 নিপাতে তথাগত বুদ্ধ বলেছেন পূজা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমিষ পূজা আর একটা হচ্ছে নিরামিষ পূজা। আমিষ পূজা কি? পৃথিবীর যত দানীয় বস্তু আছে সেই সমস্ত দিয়ে যে পূজা অর্ঘ্য নিবেদন করা হয় এটাকে বলা হয় আমিষ পূজা। নিরামিষ পূজা কি? নিরামিষ পূজা হচ্ছে শীল সমাধি রক্ষা, এটার অনুশীলন হচ্ছে নিরামিষ পূজা। আমার আজকে দেশনায় মূলত আমি পূজাটা নিয়ে একটু আলোচনা করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ এই 2 পূজারের প্রশংসা করেছেন। তবে বুদ্ধ এখানে নিরামিষ পূজাটাকে শ্রেষ্ঠ পূজা বলেছেন। তো আমিষ পূজা আজকে যেমন অষ্টবিংশতি বুদ্ধ পূজা, বুদ্ধের সময়কালে কি এই অষ্টবিংশতি বুদ্ধ পূজা ছিল? এই বিষয়টা নিয়ে আমাদের একটু জানা দরকার। আসলে মহাকারণিক তথাগত বুদ্ধের এই ধর্ম দর্শন ভারতবর্ষের মধ্যে উত্থান পতন হয়েছে। এই পৃথিবীতে বিশেষ করে উপমহাদেশে আপনি যদি এখনো মাটি খনন করেন সেখানে বুদ্ধ সভ্যতা বেশি উঠে, কিন্তু কালক্রমে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, যার বিষয়গুলো আমরা উপলব্ধি যদি করি দেখা যায় বিশেষ করে 7ম 8ম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্ম দর্শনের ভারতবর্ষে একটি জয় জয়কার ছিল। এটি পড়তে থাকে
1100 শতাব্দীর দিকে এসে এটি একেবারে ম্লান হয়ে যায়। 1100 শতাব্দী থেকে 1700 শতাব্দী পর্যন্ত ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের অবস্থানটা কিরকম ছিল এটি বর্ণনা বা একটা ব্যাখ্যা সহজে খুঁজে পাওয়া যায় না। এরকম একটি অবস্থা ছিল। বুদ্ধ বললেই তাকে খড়গ দ্বারা তার মস্তক ছিন্ন করা হতো, এরকম অবস্থাপন্নটা কিন্তু ছিল। যার কারণে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আরাকান রাজ্যের কিছুটা শাসন ব্যবস্থা থাকার কারণে বৌদ্ধগণ এখানেই অনেকটা পালিয়ে এসে অবস্থান করে কিছুটা হলে রক্ষা করেছে। তাও মাঝে মধ্যে সেটি আবার মোগলদের হাতে কিন্তু পরাস্ত হয়েছে। এই কারণে ইতিহাসগত বিষয় নিয়ে আসলে চিন্তা করলে অনেক 1864 সালে সংগ্রাম সারমেদ মস্তকের মহোদয় যখন এদেশের সধর্মের পুনঃজাগরণ ঘটে, রাউল তান্ত্রিক প্রথাগুলোকে তিনি নিমজ্জিত করে প্রকৃত থেরবাদ আদর্শের পুনঃজাগরণ ঘটায়, তখন আমাদের অবস্থাটা ছিল একেবারে বিভিন্ন পূজা অর্ঘ্যে নিবেদনেই আমাদের ধর্ম দর্শনের মিশ্রিত অবস্থা। অনেকটা হিন্দু ধর্মের আদর কিছু আমাদের মধ্যে পড়ে, বুদ্ধ বললেও সেই সংমিশ্রণগুলো ছিল। সত্যিকার অর্থে বলতে গেলে লক্ষ্মী পূজা, সরস্বতী, এগুলো আমাদের অনেক প্রাচীন যারা মানুষ তারা সেটা দেখেছেন। তা আমাদের পূর্ব আচার্যগণ চিন্তা করলেন তাদেরকে এখান থেকে কিভাবে মূল ধর্ম দর্শনে ফিরিয়ে আনা যায়। তখন তারা প্রবর্তন করলেন যে নবগ্রহ নয়, নবরত্ন পূজা করেন, নবরত্ন সূত্রের আয়োজন করেন। তখন 9টি ঘর, 9টি ধর্ম পূজা দিয়ে নবরত্নের ব্যবস্থা করলে এটাকে একটা পরিবর্তন। বলে যে লক্ষ্মী পূজা না করে আপনারা কি করেন, আপনারা শিবগুলি পূজা করেন, তাহলে আপনাদের লাভ সংস্কারগুলো পাপমান যদি সেদিকে ধাপমান, এটার একটা পরিবর্তন নিয়ে আসেন। এবং এটি আজকে সত্যিকার অর্থে যে এখানে রাঙ্গুনিয়া থেকে এসেছি, অষ্টবিংশতি পূজার সাজানোর বিষয়টা কিন্তু অনেকটা রাঙ্গুনিয়া থেকেই শুরু হয়েছে বলে আমাদের আচার্যগণ বলেন। তখন তো আমি পূজা সাজানোর বিষয়টা আমি বলছিলাম, সেখান থেকে আসলে মূলত এটার একটা পরিবর্তন চলে আসে এবং এই অষ্টবিংশতি পূজার নিবেদন শুরু হয়। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই আমিষ পূজা এবং নিরামিষ পূজা এই দুটি পূজার কথাই কিন্তু বুদ্ধ প্রশংসা করেছেন। তো আমিষ পূজা হচ্ছে পৃথিবীর এই দানীয় যত বস্তু আছে, আমাদেরকে যে অষ্টপুরস্কার দান করছেন, বুদ্ধ প্রতিবিম্ব দান করছেন, বিভিন্ন খাদ্যদ্রব্য দান করছেন, এটা হচ্ছে আমিষ পূজা। আপনি যে কাউকে নমস্কার করেন, বুদ্ধকে যে বন্দনা করেন, এটা হচ্ছে আমিষ পূজা। এই আমিষ পূজার অসংখ্য উদাহরণ বুদ্ধ ধর্ম দর্শনে পাওয়া যায়। আমি একটা উদাহরণ বলছি। আপনারা জানেন মহাকারণিক তথাগত বুদ্ধের দুজন অগ্রশ্রাবক ছিলেন, একজন হচ্ছে সারিপুত্র আর হচ্ছে মহামঙ্গলায়ন। একজনকে ডান হস্ত বলা হয়, একজনকে বাম হস্ত বলা হয়। মহাকারণিক তথাগত বুদ্ধ একদিন গন্ধকুটিরে যখন ছিলেন, সারিপুত্র স্থবির তিনি শয়ন করেছেন অর্থাৎ শুয়েছেন। তার এমন ভাবে তিনি শুয়েছেন, তার পদযুগল বুদ্ধের গন্ধকুটিরের দিকে পড়েছে, অর্থাৎ শুয়েছে সেই, কিন্তু পাটা যেমন এখানে বুদ্ধের রুম আছে, বুদ্ধ আছে, তা আমরা যদি এখানে কেউ কোনো কারণে শুয়ে থাকি, বুদ্ধের রুমের দিকে তার পা দিয়ে শুইব না। তো ওখানে তিনি বুদ্ধের রুমের দিকেই পা দিয়ে সারিপুত্র স্থবির শয়ন করেছেন। তখন অন্যান্য ভিক্ষু সংঘ সবাই তো সেখানে আর অরহত নয়, যারা পৃথক জন, তাদের মধ্যে একটি চেতনা উৎপন্ন হলো যে বুদ্ধ যাকে বলেছেন এই সারিপুত্র স্থবির, যদি তথাগত বুদ্ধ কোন স্থানে উপস্থিত না থাকে, সেখানে যদি সারিপুত্র স্থবির উপস্থিত থাকে, তাহলে সেই জায়গায় বুদ্ধ শূন্য হবে না। তাহলে কিরকম প্রশংসা করেছেন, অর্থাৎ বুদ্ধ বলছেন যে হে সারিপুত্র, কোন স্থানে যদি আমি না থাকি, সেখানে যদি তুমি থাকো, তাহলে সেখানে কখনো বুদ্ধ শূন্য হবে না। তাহলে বুদ্ধ কিভাবে প্রশংসা করছেন এবং সেই ব্যক্তি কিভাবে বুদ্ধের যে গন্ধকুটিরের দিকে পা দিয়ে তিনি শয়ন করে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো সকাল যখন হয়েছে ভিক্ষু সংঘদের এই আলোচনায় তথাগত বুদ্ধ
শ্রবণ করে সবাইকে ডাকলেন, হে ভিক্ষুগণ, তোমরা প্রত্যক্ষ তোমাদের করণীয় কর্তব্য সম্পাদন না করে তোমরা কি নিয়ে এত আলোচনা করছো? তখন তারা বলছেন, তথাগত বুদ্ধ, আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? রাত্রিবেলায় যখন সারিপুত্র স্ত্রীদের শয়ন করেছে, তখন আপনার গন্ধকুটিরের দিকে পা দিয়ে তিনি শয়ন করেছেন। এটা কি তিনি ঠিক করেছেন? এটা নিয়ে আলোচনা হচ্ছে। বুদ্ধ সারিপুত্র সহ সকল ভিক্ষু সংঘকে একত্রিত হওয়ার জন্য নির্দেশ দিলেন। সকল ভিক্ষু সংঘ সমাবেত হলো। তথাগত বুদ্ধ সারিপুত্র স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে সারিপুত্র স্ত্রী, তুমি কি সত্যি আজকে গন্ধকুটির দিকে পা দিয়ে তুমি শয়ন করেছ? সারিপুত্র স্ত্রী বললেন, তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনেও প্রশ্ন করেন, আবার ধর্ম কথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। অর্থাৎ বুদ্ধগণ তো জানেন, সবকিছু জানতে চাইলেন, কিন্তু জেনেও প্রশ্ন করেন অথবা ধর্ম কথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তখন বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, আমি আপনার দুর্লভ সধর্ম লাভ করার জন্য বহু জন্ম জন্মান্তর পারামি সম্বল পূরণ করেছি। আপনার সেই শিষ্য অশ্বজিৎ স্তবীর, তিনি যখন একদিন পিণ্ডচারণে বের হয়েছেন, তার গমনাগমন দেখে, হাঁটা দেখেই তার প্রতি আমার শ্রদ্ধা উৎপন্ন হয়। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কে, আপনার গুরুকে? তিনি বলেছিলেন, আমার গুরু হচ্ছে গৌতম, আমি হচ্ছি তার শিষ্য। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনার গুরুর ধর্ম কি, আপনি কি পালন করেন? অশ্বজিৎ স্তবীর আমাকে বলেছিল, আমি তো নবীন প্রপূজিত, আমি বেশি কিছু জানি না, তবে আমি এইটুকু বলতে পারি, আমার গুরুর ধর্ম হচ্ছে এ ধম্ম হেতু পাবা হেতু তে সাং হেতু তথাগতা। আমার তথাগতের বুদ্ধের ধর্ম হচ্ছে যাহা কিছু ঘটে তার অবশ্যই একটি হেতু থাকে, কারণ থাকে। এটি আমাকে তিনি বলেছিলেন। আমি আপনার এই সুদুর্লভ ধর্ম প্রথম তার কাছ থেকে আমি লাভ করেছিলাম। তিনি হচ্ছে আমার প্রথম গুরু। এই গুরু থেকে আমি যে শিক্ষাটা লাভ করেছি আপনার সুদুর্লভ ধর্ম, সেদিন থেকে আমি যখন শুনি আমার গুরু পূর্ব দিকে গেছে, তখন আমি পূর্ব দিকে মাথা রেখে শয়ন করি। আমি যখন শুনি তিনি পশ্চিম দিকে গেছে, তখন আমি পশ্চিম দিকে মস্তক রেখে মাথা রেখে শয়ন করি। আমি যখন শুনি তিনি উত্তর দিকে গেছে, দক্ষিণ দিকে গেছে, যেদিকেই গিয়েছেন সেদিকেই আমি মাথা রেখে শয়ন করি। গতকালকেও আমি সেরকম ভাবে শয়ন করেছি। পাটা কোন দিকে পড়েছে সেটা আমি দেখি না। আমার গুরুর প্রতি শ্রদ্ধা রেখেই আমি সেরূপ ভাবে শয়ন করেছি। তাতেও যদি আমার কোনো অপরাধ হয়, আমাকে ক্ষমা করবেন। বুদ্ধ বললেন, সাধু সাধু সাধু, হে সারিপুত্র, তুমি যথার্থ ভাবে গুরুর প্রতি পূজা অর্ঘ্য নিবেদন করেছ, তুমি যথার্থ সম্মান প্রদর্শন করেছ, আমি তাতে কোনো অপরাধ বলি না, এটি করাই কর্তব্য। অর্থাৎ গুরুর প্রতি যে গভীর শ্রদ্ধা, এটাও আমরা বলতে পারি কি আমিষ পূজা। এই আমিষ পূজা, আপনার কারোর সাথে দেখা হয়েছে, আপনি হাত জোর করে সম্মান জানালেন, এটা হচ্ছে আমিষ পূজা। এরকম ভাবে আমরা একে অপরকে সম্মান করতে পারি। এখন প্রায় সময় কথা উঠে, যেটি সত্যিকার অর্থে আমাদের সমাজ গগনে আমাদের যে ছেলে মেয়েরা আগে যেভাবে বয়োজ্যেষ্ঠকে দেখে হাত নামাতো, নমস্কার করত, শ্রদ্ধা করত, এখন এগুলো দিন দিন কমে যাচ্ছে। এটা কিন্তু আমাদের শুধু সন্তানদেরকে দায়ী করলে হবে না, আমাদের মা বাবাদেরও কিছু দায়িত্ব আছে। তারা সেই দায়িত্ব যথার্থভাবে পালন করছে না বিদায় আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু এরকম বিপদগামী হচ্ছে। তা আমি বলবো, ভিক্ষু সংঘদেরকেও দেখলে গাড়ি ঘোড়া যেখানে দেখবেন তাদেরকে শিক্ষা দেবেন, যেন বলে হাত জোর করে একটু বন্দনা করি। বুদ্ধ বলেছেন যে আপনার বাড়ির সম্মুখে যদি কোনো ভিক্ষু উপস্থিত হয়,
তুমি তাকে কিছু দান দিও, তাতে তোমার পুণ্য হবে। বলতে দান দেওয়ার মতন যদি কোনো সামর্থ্য না থাকে, তাহলে লুটিয়ে পড়ে বন্দনা করিও, তাতেও তোমার পুণ্য হয়। বলতে লুটিয়ে পড়ে বন্দনা করার যদি সুযোগ না থাকে, হাত জোর করে বন্দনা করিও, তাতেও তোমার পুণ্য হয়। যদি হাত জোর করার সুযোগ না থাকে, হাতে কোনো জিনিসপত্র থাকে, বলে তাকে মুখে হলে বলিও বন্ধাম বান্ধে। যদি মুখেও বলার কোনো সুযোগ না থাকে, মুখে কোনো খাদ্যদ্রব্য আছে, বলে প্রসন্ন চিত্তে তার প্রতি তাকাইব, অর্থাৎ শ্রদ্ধা চিত্তে থাকাবে, বলে তাতেও তোমার পুণ্য হবে। এগুলোকে বলা হয় আমিষ পূজা। এরকম একজন বয়োজ্যেষ্ঠকে সম্মান, গৌরব, শ্রদ্ধাগুলো যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মানব সভ্যতা আস্তে আস্তে বিপন্ন হয়ে যাবে। এজন্য আমিষ পূজাটাও আমাদের করতে হবে। যেমন তথাগত বুদ্ধ সময়কালে একজন ভিক্ষু সেই আসনে বসে থাকতো, বাইরে থেকে কোনো ভিক্ষুর সঙ্গ আসলে সে বন্দনাদি করতো না, শুধু বন্দনা নিত। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বসবাস কত হয়েছে, বলে আমি বড় বড়, বা চুপ করে থাকতো, মানে সে বন্দনা করতে হবে বলে, বা ওয়া কত সে বলতো না, চুপ করে থাকতো, বান্তারা বন্দনা করে যেত। তো বুদ্ধ এই বিষয়টা জেনেছে, বলে যে ভিক্ষুটা এরকম। তো তাকে বুদ্ধ বলছে, হে ভিক্ষুগণ, তোমরা শুধু নয়, তির্যক প্রাণী পর্যন্ত একে অপরকে কি করে সম্মান শ্রদ্ধা করে। এটার একটা উদাহরণ দিলেন। উদাহরণটা দিলেন এরকম, একটি বনের মধ্যে একটি বৃক্ষ তলে, বট গাছের তলে একটা হাতি, একটা পাখি আর একটা বানর, তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। তো তিনজনে বসে খুব গল্প গুজব করত, কিন্তু দেখা হলে কেউ কাউকে সম্মান করত না। তখন একদিন বলছে, দেখো, আমাদের যদি দেখা হয়, আমরা কেউ কাউকে কোনো ধরনের সম্মান করি না। তো একটা কাজ করি, আমরা একটু বড় ছোট নির্ধারণ করে একে অপরকে সম্মান করলে ভালো হয়। তো বলতে কিভাবে নির্ধারণ করবো? বলে যে এই বট গাছের তলে যে আমরা বসি, এই বট গাছটা কে কোন অবস্থায় দেখেছে বড়। তো হাতি বলছে, আমি যখন এই পথ দিয়ে যেতাম, এই বট গাছের মাথাটা, আগাটা আমার নাভি স্পর্শ করত, আমি সেরকম ছোট অবস্থায় দেখেছি। তো বানর বলছে, এই গাছটা এত ছোট ছিল, আমি মাটি থেকে এই গাছের মাথার পাতাটা ছিঁড়তে পেরেছি। তো পাখি বলছে, আমি আসলে ওই বনের ওখানে এক বট গাছের গুল খেয়েছিলাম, এখানে এসে আমি মল ত্যাগ করেছি, তো পায়খানা করেছি, তো ওখান থেকে এটি উঠেছি। ও তাহলে বড় হচ্ছে পাখি, মেজ হচ্ছে সে বানর, আর হাতি হচ্ছে ছোট। তখন তিনজনে একে অপরে অভ্যর্থনা করত। এই অভ্যর্থনাটা আমাদের করা দরকার। এমনকি আমি দেখেছি বৎসরের প্রথম দিন, পহেলা বৈশাখ, আমরা ছোটবেলায় আমাদের মা বাবা বিহারে পাঠাতো, ভোরবেলা স্নান করে বুদ্ধি গাছ তলে পানি বুদ্ধ দেওয়ার কাজটা, এরপরে বাঁধতে পায়ে পানি দেওয়া। এমনকি আমার মনে পড়ে বাঁধতে একদম অসুখ হয়ে গেছে, পানি সবাই ঢালতে দেওয়া হতো। হ্যাঁ, এরকম। তারপর বাড়িতে এসে গ্রামের যারা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, ওনাকে দিয়ে বলে ওনার পানি দিয়ে একটু আশীর্বাদ নাও। তারপরে বাড়িতে এসে মা বাবা বড়জন যারা আছে তাদেরকে। এখন এগুলো আমাদের মধ্যে নাই। এমনকি ছেলে মেয়ের জন্মদিনেও আমি এটা প্রায় সময় শিক্ষা দিই, আপনাদেরকেও সেটা বলছি। যেদিন ছেলে মেয়ের জন্মদিন হবে, অন্তরপক্ষে আপনারা চাইবেন যে বুদ্ধকে বন্দনা করে ভান্তের পা ধুয়ে দিয়ে আপনারা নিজেরা ব্যবস্থা করবেন। একান্ত স্বাভাবিক, শহর বন্দরের সময় আপনার দুটো গামলা ভোট দিয়ে ওদেরকে পানি দিয়ে চেয়ারে দুজনে বসে, যে বাবা তোমরা এভাবে আমাদের পাগুলো ধুয়ে দাও, একটা তৈলে নাও, এটা দিয়ে মুছে দাও। এই শিক্ষাগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। আপনি যখন এই শিক্ষাগুলো দেবেন, দেখবেন ছেলেটা আপনার সাথে কখনো অভদ্র আচরণ করবে না, তার মধ্যে একটা চেতনা জাগ্রত হবে। আমি এটা একটা প্রত্যক্ষ দেখা বলি। ভারতে
কলকাতায়। আমি আমার একটা গুরু ভাই সহ আমার গুরুভান্তে গিয়েছেন, আমরা সম্ভবত বুদ্ধগয়া যাব, টিকিট করার জন্য আমরা কাউন্টারে গিয়েছি, এমনি লোকাল যেখানে এজেন্সি আছে ওখানে। তো একটা ছেলে দেখি দোকানে ঢুকে নমস্কার করে সে যাচ্ছে, পিছনে অনেকগুলো বই। আমার সন্দেহ হলো যে এই সময় একটা ছেলে পোশাক আশাকে অনেক দূরে বেড়াতে যাচ্ছে তা মনে হচ্ছেন। তা আমি জিজ্ঞাসা করলাম যে এটা কে হয় আপনার? বলে যে আমার ছেলে। আমি কোথায় যাচ্ছে? ও বলে যে তো প্রাইভেটে যাচ্ছে। ও আপনাকে কেন নমস্কার করলো? বলছে না, আমার ছেলে যখনই বাড়ি থেকে বের হয় তখন আমাকে নমস্কার করে বের হয়, আবার যখন আসে তখন আবার আমাকে এবং আমার স্ত্রীকে নমস্কার করে। আমি অবাক হয়ে গেলাম, এখনো এগুলো বিদ্যমান রয়েছে। এরকম যে করবে সেই সন্তানটাকে আসলে মা বাবার গায়ে হাত তুলতে পারবে, মা বাবার সাথে অবাধ্য হতে পারবে, মা বাবার জন্য খারাপ ব্যবহার করতে পারবে? আমি একটা কথা বলি, মাটি যখন নরম থাকে তখন নরম মাটি দিয়ে বাঘ ভাল্লুক সবকিছু করা যায়, শক্ত হয়ে গেলে করা যায় না। ছোটবেলা থেকে যখন আপনি এরকম নম্র বিনয়ী নিরহংকারী হওয়ার শিক্ষাগুলো দেবেন, তখন দেখবেন সে বড় হলেও বিপদগামী হবে না। এই পূজাটা আমাদের দরকার, পিতা মাতাকে এটা পূজা, বয়োজ্যেষ্ঠ এটা পূজা। আরেকটা কথা সেটা বলি, আমাদের সমাজের মধ্যে সেটা হচ্ছে কি, আপনি ছেলে মেয়ের সামনে চাচা জ্যাঠা যারা আছে তাদের নামে যদি দুর্নাম করেন, তাদের খারাপ বলেন, এমন অনেক মা বাবা আছে সন্তানকে বাবা দুর্নাম করে, তোমার বাবা কেমন কেমন করে দেখছো, তোমার বাবা মানুষটা ঠিক নেই এরকম। আবার বাবা কি করে, তোমার মা কেমন কেমন করেছে জানো, তখন বাবার দুর্নাম করে। তাহলে দুজনের প্রতি শ্রদ্ধাবোধটা হারিয়ে ফেলছে। আমাকে অনেকে প্রশ্ন করে, পান্ত অমুক পান্ত রাখে অরহত, এটা ঠিক। আমি ব্যাখ্যা দিয়েছি, যখনই কোনো পান্তের নাম বলেছে আমি বলি নেই, আপনি পান্তের নাম ছাড়া যদি বলতেন আমি অবশ্যই উত্তর দিতাম। কিন্তু ভান্তের যেহেতু নাম বলেছেন, তার প্রতি কোনো শ্রদ্ধা থাকলে অনেক সময় শ্রদ্ধাটা পরিহানি হতে পারে। আপনি যদি নাম উল্লেখ না করে জিজ্ঞাসা করতেন আমি উত্তর দিতাম, কিন্তু এখন যদি কোনো কারণে বিপরীত হয় তার প্রতি শ্রদ্ধাবোধটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে যে ছেলে মেয়েদের সামনে যেন এরকম কথা না বলে। এটা আমার একটা প্রত্যক্ষ দেখা, আজ থেকে প্রায় 20 বছর বা 15 বছর আগে হলো। আমি একটি ফার্ম গিয়েছি, পেপার একটা ভিক্ষুর বিরুদ্ধে একটা পোস্ট মানে পেপারে লিখেছে বিভিন্ন কথা। তো এখন স্বামী স্ত্রী ওনারা বসেছেন, ছেলে মেয়ে দুজনে, আমরা 4 জন। তা আমাকে বলতেছে, পান্তে গতকাল একটা পেপারে পেয়েছিলাম এরকম বলে মেয়ে দুটোকে, ছেলেকে মেয়েকে বলতে তোমরা একটু ভিতরে যাও, আমার বান্ধবের সাথে কথা বলবো। দেখি ভিক্ষু নিয়ে আলোচনাটা করছে, বান্ধব এই ভিক্ষুটা এরকম করেছে, পেপারে দিয়েছে। আমার কাছে খুব অবাক লাগলো, ভিক্ষুদের আলোচনা বিষয়, খারাপ বিষয় ছেলে মেয়েদের সামনে কেন তিনি আলোচনাটা করলেন? সাধারণত আমরা তো করি, পারলে ফেসবুকে দিই, ভিক্ষুটাকে কিভাবে শেষ করতে পারবো এই চিন্তা থাকি। তো আমি রহস্যভাবেই আমি জিজ্ঞাসা করলাম যে এটা আপনারা ওদেরকে পাঠিয়ে দিয়েছেন কেন? বলতে, ভান্তে আমাদের ছেলে মেয়েগুলো তো ভান্তেদের খুব শ্রদ্ধা করে, যদি এইসব বিষয় তাদের সামনে আলোচনা করি তাহলে তো তাদের শ্রদ্ধার পরিহানি হবে। দেখেন বিষয়টা কেমন। শুধু এটা এখানে নয়, আমি আপনাদেরকে জাতকের একটি কথা বলি, সেটা হচ্ছে মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি একবার হস্তিকুলে জন্মগ্রহণ করেছেন তার বোধিসত্ত্ব পালনের পূর্ণতায়। তিনি 500 হস্তির প্রধান ছিল। তো বনে একটা রাস্তা ছিল, এক বন থেকে আরেক বনে যেত, ওনারা থাকতো এক জায়গায়, কিন্তু খাবার সংগ্রহের জন্য বিচরণ করতো আরেক বনে। তো যাওয়ার পথে একজন সাধক, একটা ভিক্ষু, তিনি ধ্যান করতেন। তো 500 হস্তির সবাই যাওয়ার সময় ওইখান থেকে নমস্কার করে করে যেতেন। এই অবস্থায় প্রতিদিন তাদের চলতে থাকে। একদিন এক হস্তি শিকারী ব্যাধ, তিনি তার কাজ ছিল হাতিকে হত্যা করে দাঁতগুলো ক্রয় করে বিক্রি করে জীবনযাপন করত, দাঁতগুলো নিয়ে জীবনযাপন করত।
এখন সে ভাবতেছে আমি তো হাতি ধরতে খুব সমস্যা হয় শিকার করতে, যদি আমি ওনার মতন ভিক্ষু সেজে বসি তাহলে তো আমার খুব সুবিধা হবে, যে আমি অনায়াসে তাদেরকে পেয়ে যাবো, আমাকে যদি নমস্কার করতে আসবে। তিনি ঠিক সেই পথের আরেকটু আগে পিছে করে এসে বসে তিনি এমনভাবে বসতেন ওই হাতিগুলো সন্ধ্যার সময় যখন বিচরণ করে আসতো সবাই এসে নমস্কার করতো, সে গন্ধে থাকতো। ও 499 জন শেষে যেটা পেত ওটাকে সে জাল নিক্ষেপ করে তাকে ধরে হত্যা করত। হত্যা করতে দাহ অবশেষ যে কোনো প্রকারে সরিয়ে ফেলতো, তার দাঁতগুলো সংগ্রহ করে বিক্রি করে জীবনযাপন করত। এখন কিছুদিন পর দেখা গেল যে হাতের সংখ্যা কমে গেছে। তখন হস্তি প্রধান তিনি ভাবতেছে যে দিন দিন হাতের সংখ্যা কমে যাচ্ছে কেন, কি হয়েছে? আমার স্বাভাবিক কেউ যদি সটামি করে প্রতারণা করে এটা আস্তে আস্তে কিন্তু প্রকাশ হবে। তার প্রতি একটু সন্দেহ উৎপন্ন হলো, বলে যে ওনার বসা চলাফেরা মনে হয় সন্দেহজনক, আসলে উনি কি কোনো ক্ষতি করছে? তো ইতিমধ্যে তার অবস্থা থেকে ওই যে ভিক্ষুটা শিলবান ছিল সে সেখান থেকে চলে গেছে, স্বাভাবিক তার অবস্থা বুঝি। তো শেষে একদিন তিনি চিন্তা করছেন আমি সবার শেষে যাব, আগে আর যাব না। তো তিনি যেতে যেতে সবার শেষে যাচ্ছেন, ঠিক সেই সময়ই ওই যিনি প্রথারক হিসেবে ছিবর গ্রহণ করেছে সে জাল নিক্ষেপ করেছে হাতিকে ধরার জন্য। যেহেতু তিনি খুব সতর্ক অবস্থায় ছিল, সাথে সাথে শুন্ডু দিয়ে, যেটাকে আমরা ছোড়াদা বলে দিই, সেই শুন্ডু দিয়ে জালটা ধরে ফেলেছে। যেহেতু সতর্ক ছিল তাকে আর ধরতে পারেন। যখন টান দিয়ে সে দ্রুত একটি গাছের মধ্যে উপরে উঠে গেছে। উপর উঠে যাওয়াতে সে চিন্তা করছে আমার যে হস্তি অন্যরা আছে তাদের সবাইকে এখন ডাক দিলে হাতি যেটা করে সাধারণত গাছের শিকড়গুলোতে পানি দিয়ে তারপর গাছটা ফেলে দিয়ে তাকে ধরবে। কিন্তু তখন তিনি সে মুহূর্তে ভাবছেন যদি আমি তাকে আঘাত করি, যেহেতু সেই গেরুয়া বসন ধারণ করেছে, এরকম গেরুয়া বসনদারি চিবরদারে যত ভিক্ষু দেখবে সবাইকে প্রত্যেকে আমার ভিক্ষু সঙ্গে আঘাত করতে শুরু করবে। কিন্তু সে তো একজনই দুশ্চিল, সব ভিক্ষু তো আর দুশ্চিল নয়, সুতরাং তাদের মধ্যে পাপ হবে। তিনি সেই চিন্তা করে বললেন যে আমি কিছু করব না। আর ওদিকে বেয়াদ খুব দ্রুত ভয়ে গাছে উঠতে গিয়ে কাপড়টা তার গলায় মুড়িয়ে যায় অথবা মাথায় মুড়িয়ে যায়। সে ঢাল কোনটা ধরবে তাড়াহুড়া করে উঠতেছে, এখন একটা মরা ঢাল ধরেছে। দুর্ভাগ্যক্রমে সে মরা ঢাল ভেঙে নিচে পড়ে মৃত্যুবরণ করে অবিচ্ছিন্ন রূপ উৎপন্ন হয়। তো বুদ্ধ এখানে উদাহরণ দিয়েছেন ওই হস্তি প্রধান ছিলাম আমি, আর ওই বেয়াদ ছিল দেবদত্ত। এটি জাতকে আপনারা পাবেন, এভাবে বহু উদাহরণ আছে। অর্থাৎ অনেক সময় আপনাকে ভাবতে হবে আমি যখন সার্বজনীনভাবে কোনো কিছু করতে গেলে অনেক সময় আমাদের সর্বজনীনভাবে ক্ষতি হতে পারে। সেজন্য আমি বলবো আমাদের এই শিক্ষাগুলো দেওয়াটা খুব বেশি প্রয়োজন। ছেলে মেয়েদেরকে বলবো এটাই একটা আমিষ পূজা। এই পূজাগুলো একজন দেখলাম হাত প্রবলেম নমস্কার বা বাঁধে দেখলাম বন্দনা, এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। ভিক্ষু সঙ্গে কোথাও দেখা হলে বন্দনা বাঁধতে এরকম করে আমরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে পারি। স্বামী স্ত্রীর মধ্যেও এরকম সম্পর্ক টাকাটা কিন্তু দরকার। একটা বিশেষ দিন বিশেষ সময়ে আমরা একে অপরের মধ্যে এগুলো রাখতে পারি। দিন দিন কিন্তু আমাদের সেই স্বামী স্ত্রীর বন্ধনগুলো কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ একে অপরের মধ্যে শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, গৌরববোধ এগুলো কিন্তু থাকছে না। আমরা এখন আধুনিক হতে এমন আধুনিক হয়েছি আমরা আদর্শ হারিয়ে ফেলছি। তা আমি বলবো আধুনিক নয়, আদর্শবান হন। আদর্শবান হলে ছেলে মেয়েদের একসাথে বসে তাস খেলতে পারা, মদ খাওয়া, এগুলোকে মনে করে যে আধুনিক হয়েছে আমরা। তা আধুনিক হতে আমাদের অবস্থাটা কেমন হয়েছে? বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের মতো মানুষ তিনি বলছেন যে পৃথিবীতে এখন মোরালিটিটা সায়েন্স থেকে অর্থাৎ বিজ্ঞান থেকে অনেক বেশি অগ্রসর হয় নাই বিদায় আজকে মানুষের জীবনে এত বিপন্নতা। আপনি বলুন আমাদের এখন চলাফেরা, খাওয়া দাওয়া এগুলো সব কিছু একটা চাকচক্যপূর্ণ হয়েছে না? এক একটা বিহার দেখেন কি নান্দনিকতা লাভ করেছে।
আমাদের পোশাক আশাক, থাকা খাওয়া পরা, এগুলোর বিশাল একটি পরিবর্তন এসেছে। কিন্তু বলুন তো, এরপরেও আমরা কতটুকু সুখী আছি? আমাদের চিত্রটা কেমন আছে? আমরা কি চিত্তগতভাবে সুখী আছি? না, আমরা চিত্তগতভাবে সুখী নেই। বাহ্যিকগতভাবে আমরা অনেক এখন বিজ্ঞানের সেই কল্যাণে আমরা অনেক কিছু এখন ভোগ করছি। এখন হাতে পাকা করতে হয় না। এমনকি আপনি এসি চলছে, আপনার বাতাস আছে কিনা, রুমটা এমনিতে ঠান্ডা হয়ে যাচ্ছে, রুমটা এমনিতে গরম হয়ে যাচ্ছে। এত কিছু ভোগ ঐশ্বর্যতা আমাদের বেড়েছে, কিন্তু মানসিকভাবে আমরা এখনো সুখী হতে পারছি না। আবার আমিষ পুজো বেড়েছে ক্ষেত্র বিশেষে, অর্থাৎ আমরা অনেক সংবর্ধনা, অনেক কিছু আমরা করছি, কিন্তু আসলেই এটিকে মন থেকে আমরা করতে পারছি? তো বুদ্ধ বলেন যে চেতনাং ভিক্ষাবে কাম্মাং বদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। আমাদের বাহ্যিক আমিষ পূজার সাথে সাথে এটা চিত্ত জগতের যে নিরামিষ পূজা, সেটাও আমাদেরকে সাধন করতে হবে। যদি সেটা করি তবে এই পূজাটা যথার্থ হবে। আমি বলবো সকাল সন্ধ্যা দুবেলা আপনাদের ছেলে মেয়েদেরকে বন্দনা করাবেন। কেন বন্দনা করাবেন? এটা হচ্ছে আমিষ পূজা। তারা ঘুম থেকে উঠে বন্দনা না করে কোনো আহার গ্রহণ করতে দেবেন না। আমাদের পরম শ্রদ্ধেয় উপসংগ্রাস ধর্মপ্রিয় মস্তবী মহোদয় তার একটা বক্তব্য বলেছেন, বলতে যে ব্যক্তি সকালবেলা বন্দনা না করে আহার গ্রহণ করে, আমি বলি সে পেত আহার গ্রহণ করে। অর্থাৎ এটা ত্রিপিটকের কথা নয়, এটা ভ্রান্তের কথা, যে বন্দনা না করে যেন কোনো আহার গ্রহণ না হয়। তাহলে আপনার ছেলেকে যদি আপনি শিক্ষাটা দেন যে বাবা, বুদ্ধকে পূজা না করে, বন্দনা না করে আহার গ্রহণ করবে না। আমাদের কিছু কিছু বিষয় ভুল ব্যাখ্যা আছে। অনেকে বলছে এখন বুদ্ধকে স্বয়ং তোলার দরকার নেই। তো আমি এটা ক্ষেত্র বিশেষে বলি, হ্যাঁ, আপনি যখন দিবারাত্রি ধ্যান করবেন তখন এটার প্রয়োজন নেই। কিন্তু যার কোনো ধ্যান, জ্ঞান, বন্দনা কোনো কিছু নাই, তাকে যদি এই পুজোটাও বন্ধ করে দেন, ধর্ম কি থাকবে? আমি যে স্থানে থাকি, চাঁদগাঁও, এখানে 80% শ্রমজীবী গার্মেন্টস কর্মী। আমি ওদের জীবনটা একটু বলি। সকালে 6টা, 6:30টার দিকে তারা বের হয়ে যায়, রাত্রে বা সন্ধ্যায় 7টা, 8টা, অনেকে 10টায় বাসায় ফিরি। তাদের ধর্মটা যারা করে কিরকম, ভোরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না বান্না করে, স্নান আদি কর্ম সম্পাদন করে, বুদ্ধকে স্বয়ংটা তুলে একটু বন্দনা করেছে, তাও নিজের জন্য কিছু করে নিয়ে যায়। সন্ধ্যায় আবার এসে ওই স্বয়ংগুলো ফেলে দেওয়ার জন্য ওগুলো ফেলে দিতে গিয়ে একটু পানির ঘরটা তুলে বন্দনা করে। এটা হচ্ছে তাদের জীবনাচার। এমনকি অনেক সময় শুক্রবারও যখন অনুষ্ঠান থাকে, বলতে পারতে আমি শুক্রবার আমার ডিউটি আছে। আচ্ছা, এই মানুষগুলো যদি পুজোও না তোলে, ধর্মটা কিভাবে করবে? বুদ্ধের সামনে যাবে? তো এটাও যদি না থাকে, তাকে তো রক্ষা করা যাবে না। তাকে কিন্তু রক্ষা করা যাবে না। দিবারাত্রি ধ্যান করবে, চর্চা করবে, বইপত্র এগুলো পড়ার সময় তাদের আছে। এটা একদিন নয় শুধু, এটা আমি দেখতেছি এরকম। একজন আমাকে বলছেন তাহলে গার্মেন্টস চাকরি বলতে মানতে জীবন তো শেষ ওখানে। ওই চাকরিতে যা ঢুকবে, ওই কর্ম ছাড়া জীবনে আর কিছু করা যাবে না, কোনো ধ্যান চর্চা কোনো কিছু নেই। সেই মানুষ যদি পূজাটাও না তোলে, আপনি কি করবেন? এমনকি আমি সেদিন একটা তথ্য পেলাম, একজনে ফুল দিয়েও পূজা করতে দিচ্ছে না। দেখেন, একটা তুলতে গিয়ে এতদিন তো স্বয়ং অপচয় হচ্ছে, ফেলে দিচ্ছে, সে কথা বলতেছে। এখন পরে দেখা যাচ্ছে যে আপনার এখন পূজাটাও তোলার জন্য পূজা বাদ দিতে দিতে এক পরিবারে বলতেছে বানতে এখন তো পুজো ফুলও তুলতে দিচ্ছে না, ফুল নাকি গাছ থেকে ছিঁড়লে এটাও নাকি পাপ। আমি অবাক হয়ে গেলাম। তাহলে ফুলও যদি পূজা না দেয়,
তারপর স্বয়ংও যদি না তোলে, তাহলে একটা মানুষ কি শুধু ভ্রান্তদেরকে দেখে পূজা করবে? আপনি যতই কথা বলেন না কেন, আমরা যেভাবে চলি না কেন, আমাকে কি সবাই পছন্দ করবে? এটা মানুষের নিয়ম। আমি সেদিন একটা কথা বলেছি, ধরেন আপনি আমাকে খুব বেশি শ্রদ্ধা করেন, আবার শ্রদ্ধেয় নন্দ ভগবান থেকেও শ্রদ্ধা করেন, কিন্তু জ্ঞান লোককে আপনি মোটেই পছন্দ করেন না কোনো কারণে। এখন আমি যখন জ্ঞান লোকপালদের সাথে একটু বেশি মিশামিশি করব, দেখবেন 2 দিন পর থেকে আমাকে আমার ভালো লাগতেছে না। কারণটা কিন্তু আমি নয়, কারণটা হচ্ছে জ্ঞান লোকপাল থেকে আমার পছন্দ হয় না, সেজন্য মানে আপনার পছন্দ হয় না, আমি মিশি বিদায় আমিও খারাপ হয়ে গেছি। আমি প্রায় জায়গায় দেখতেছি সেরকম, একজনে যখন বিরোধিতা করে আমি তার পক্ষ নেব, কিন্তু দ্বন্দ্বটা আমার আর তার মধ্যে। আমি কিন্তু সাংগঠনিক দায়িত্বে ছিলাম, আমার জীবনে এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞতা কিরকম, 2 ভাই জায়গা নিয়ে ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে। এখন এক ভাই এসে বান থেকে বন্দনা করে কুশল বিনিয়োগ করতে, আর এমনি বলতেছে যে বানতে এরকম হয়েছে সেরকম, বানতে কোনো মন্তব্য নেই, আমি শুনে আসে। এখন আরেক ভাই বন্দনা করতে এসে দেখছে বান্তের সাথে কথা বলতেছে, আরেকবার বলতে বান্তের সব পরামর্শ দিয়েছেন, এই জন্যই বান্তে বিরত থাকতে পারবে না। এইটা নিয়েই শুরু হলো সবকিছু। আসলে ভান্তে এখানে কোনো তার ভূমিকা নাই, কিছু নাই। অপছন্দটা ভাইয়ে সমস্যা, সেটা অর্থাৎ আমাদের চিত্রটা কেমন দেখেন, আমাদের চেতনাগুলো কেমন, আমাদের মন মানসিকতাগুলো কেমন। এভাবেই একজন মানুষ কিন্তু সবার প্রিয় হতে পারে না। তো আপনি যদি ভিক্ষুর জীবনটাকে নিয়ে ধর্ম মনে করেন তাহলে বলো, কিন্তু বুদ্ধ যেহেতু তিনি পরিনির্বাপিত হয়েছেন, আমরা একটি আদর্শের অনুসারী, তাই বুদ্ধের প্রতি শ্রদ্ধাটা কিন্তু সবার থাকে। এবং সেটাকে যদি আমরা কেন হিসেবে গ্রহণ করে নিই, আদর্শ হিসেবে গ্রহণ করে নিই, তাহলে সেখান থেকে চ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি বুদ্ধকে পূজা না করি, ফুল দিয়েও পূজা না করি, তাহলে ধর্মটা কি টিকে থাকবে? তো ধর্মটা কি, আমি এটাতে আলোচনায় যাব, কিন্তু আমি বলছি এটাই, আমাদের আমিষ পূজার প্রয়োজনীয়তা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে যখন বুদ্ধ পূজা হয়, বিশেষ করে বুদ্ধ পূর্ণিমা বা অমাবস্যা পূর্ণিমাতে, তখন স্তূপে পরিণত হয়, এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়, তখন আমাদের প্রজন্মদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে এতগুলো দ্রব্য দিলাগুলো সব ফেলে দিচ্ছে। তা আমি আমার বিহারেও এখানেও আজকে সেটা বলছি, আপনারা সেগুলো কেটে না দিয়ে একটু গোটা গোটা করে দেন, তাতে কি হয়, তারা অন্যদেরকে সেটা দেওয়া যায়। আমি থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বার্মাতে সেটা দেখেছি, ওরা সাবেকের মধ্যে পূর্ণ করে আপেল কমলাগুলো গোটা গোটা দিয়ে তোলে, অর্থাৎ একটা প্রতীকী হিসাবে আমরা এটা তুলতে পারি। কিন্তু আপনি যখন কেটে দেবেন, তো আজকে তো অনেক কেটে, এটা একটা স্পেশাল ডে বা আলাদা, মাঝে মধ্যে কিছু দিবস আছে যেগুলোকে আমরা একটা স্পেশাল ভাবে পালন করি। যেমন আজকে এখানে অষ্টবিংশতি পূজা হয়েছে, অনেক সারা রাত কেটেছে, এটা তো আর প্রত্যেক দিন হচ্ছে না, বিশেষ দিনগুলোতে বিশেষ রকম কিছু হয়তো। যেমন বিয়েতে যখন আপনারা যান, কিরকম সাজেন, এটা বিশেষ দিন, হ্যাঁ, এটা স্বাভাবিক। যার বার্থডে হচ্ছে তাকে একটা নতুন কাপড় দিচ্ছে, অমুক দিচ্ছে, আমরা বিশেষ একটা দিনে করতে পারি। কিন্তু প্রতিদিন করতে গেলে আমি মনে করি এগুলো সম্পর্কে আমাদের একটু সচেতন হওয়া দরকার। বুদ্ধ এই ধর্ম দর্শনটাকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের আচার্য এটা দিয়েছেন। তাই একটু সকাল সন্ধ্যা বন্দনা করাবেন, সোয়েনটা তুলে তাদেরকে বলবেন তোমরা একটু তোলো, ফুলগুলো তোমরা তোলো, তখন দেখবেন তাদের মধ্যে এই শিক্ষাটা। বন্দনা ছাড়া তাদেরকে আপনার বন্দনা করেছো করিয়ে নেই, তাহলে একটু বন্দনা করে আসুন, প্রয়োজনে আপনি সব বন্দনা করবেন। আপনাদের মধ্যেও সমস্যা আছে। আমার বিহারে প্রতিদিন ধর্ম শিক্ষা হয়, তো একজনকে বলতেছি তোমরা কে কে প্রত্যেকদিন বন্দনা করো, একটু হাত তোলো। তো একজনে হাত তোলে নেই, আচ্ছা কে কে করো না হাত তোলো। আমি ওদেরকে একটা কথা বলি যে মিথ্যা বলে তার 2টা পাপ হয়, সত্য বললে কোনো পাপ হয় না, বন্দনা করে নেই বলবে। তখন তারা সাহস করে, একজন দাঁড়িয়েছে, বেশি বয়স হবে না, 7-8 বছর হবে, তো সে হাত তুলছে। আমি বললাম তুমি বন্দনা করো না? বলতে ভান্তে আমি আপনার কথায় মাঝে মধ্যে বন্দনা করতাম, কিন্তু জানেন এখন আমার বাবা মা করে না। আপনি বলছেন ওদেরকে নিয়েও করতে, আমি ওদেরকে ডাকলাম 2 একবার, বাবাটা একদম তো মোটেই করে না, আসে না। আবার সেদিন যখন বললাম, বলতে তোর লোক বন্দনা তুই কর।
বানতে এরকম বলছে তো এখন আমার বন্দনা করতে তেমন মন চায় না, তবুও মাঝে মাঝে করি, কিন্তু সবসময় করি না। আচ্ছা তোমার বাবা মাকে গিয়ে বলবে আমাকে এই কথাগুলো বলে দিয়েছ এবং আগামীকাল থেকে যেন অবশ্যই বন্দনা করো। আসলে অর্থাৎ মা বাবা থেকে এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। এটাও কিন্তু একটা পূজা। এই পূজা হচ্ছে আমিষ পূজা। তো বুদ্ধ এই আমিষ পূজার চেয়েও শ্রেষ্ঠ পূজা বলেছেন, সেটা হচ্ছে কি নিরামিষ পূজা। আমি একটু লোকচায়ের কথা বললাম, যেগুলো আপনাদের জীবনে প্রত্যাহিক প্রয়োজন, এই জিনিসগুলো যেন আপনাদের মধ্যে থাকে। বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হলেন, বুদ্ধকে পূজা করতে করতে বিশাল স্তূপে পরিণত হলো। অর্থাৎ এখানে যখন স্তূপ হয়েছে এরকম দানীয় দ্রব্য, তো বুদ্ধ বলছেন, হে আনন্দ, তথাগত বুদ্ধকে যে পূজা করতে করতে স্তূপে পরিণত হয়েছে, তুমি কি মনে করো তথাগত বুদ্ধকে যথার্থ পূজা হচ্ছে? আনন্দ নীরব লইলেন। বুদ্ধ বললেন, ইয়োগ আনন্দ ভিক্ষু ভিক্ষুণী উপাসিকা উপাসিকা ধম্মার ধম্ম পাটিপাটি বিহারতি সামিটি পাটিপান্ন অনুধম্মচারী সো তাতা গাতং সাক্ষারতি মানতি পূজতি পরমায় পূজয়া। হে আনন্দ, যে ভিক্ষু ভিক্ষুণী, যে উপাসক উপাসিকা বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে, আচরণ করে, তিনি তথাগত বুদ্ধকে যথার্থ পূজা করে, সম্মান করে, গৌরব করে, প্রত্যুত্থান করে। ধম্মানুধম্ম কি? ধর্ম অনুধর্ম হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। আপনারা পঞ্চশীল গ্রহণ করেছেন না? এই পঞ্চশীল যতক্ষণ প্রতিপালন করবেন ততক্ষণ পূজা হবে। কি পূজা? এটাকে বলা হয় নিরামিষ পূজা। আপনি যখন ধ্যানস্থ হবেন তখন হবে যথার্থ পূজা। আপনি যখন প্রজ্ঞাদীপ্ত হয়ে চলবেন এটা হবে যথার্থ পূজা। যেমন আপনার সন্তান আপনাকে প্রতি মাসে টাকা দেয়, কিন্তু এই ছেলে আপনার খবরাখবর ঠিক মতো নেয় না, আপনার আদর্শ প্রতিপালন করে না, তার উত্তরাধিকারে আপনার যা সম্পদ করে সেগুলো সব বেচা বিক্রি করে, নিজের ধর্ম ছাড়া অন্য ধর্ম প্রতিপালন বা অন্য সময় ধর্মান্তরিত হয়েছে, কিন্তু আপনাকে টাকা পয়সা দেয়, আপনি কি খুশি হবেন? না। যদি সে সধর্মে নিজেকে রক্ষা করে আপনাকে ঠিকমতো টাকা পয়সা দিতে নাও পারে, যদি বলে যে বাবা মাকে যদি বলে আমি তো এত দরিদ্র, মানে আমার তো এত সম্পদ আদি নাই, দেখবেন তবুও মা বাবা খুশি থাকবে। কিন্তু আপনার অগাঢ় ধন সম্পদ দিচ্ছেন, কিন্তু আপনি ধর্মান্তরিত হলেন, বাবা মার আদর্শ প্রতিপালন করেন না, জ্ঞাতিগণকে সম্মান করেন না, তাদেরকে শ্রদ্ধা করেন না, তাদের সাথে যোগাযোগ রাখেন না, তাহলে এই টাকা কোনো অর্থ যথার্থতা হবে না। ঠিক আমরা বুদ্ধকে অনেক ধরনের পূজা করছি, অনেক ধরনের পূজা আসলে বিহার নির্মাণে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করতেছি, কিন্তু আমি পঞ্চশীল পালন করি না, ওই পুত্রের মতন হবে। তাহলে বুদ্ধের যথার্থ অনুসারী আপনি হতে পারবেন না। যথার্থ অনুসারী হতে হলে আপনাকে অবশ্যই প্রাণী হত্যা থেকে দূরে থাকতে হবে, চুরি করা থেকে দূরে থাকতে হবে, ব্যভিচার করা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা মানে সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলা, মিথ্যা সাক্ষী দেয় না এরকম। ভেদ মানে একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া, যেটা আমরা ফুসেনি কথা বলি, হ্যাঁ, এরকম কথা, অর্থাৎ ভেদ সৃষ্টি করে দেওয়ার মতন কথা বলা। সেটা কিভাবে? আপনি যেমন একটি কথা আপনি শুনেছেন, কথাটা আরেকজনকে বলতে গেলে প্রথমে ভাববেন কথাটার কোনো উপকার আছে কিনা। একটা খুব সুন্দর গল্প আছে। এক ব্যক্তি এসে বলছে আপনার নামে অমুকে অনেক দুর্নাম করেছে, আপনি কি শুনলেন কি বলেছে? বলেছে দাঁড়াও, তুমি যে এখন আমাকে যে কথাটা বলবে সেই কথাটার দ্বারা কি আমার কোনো উপকার হবে? ভালো করে ভেবে দেখো। তো শুনে সে ভেবে দেখে বলতেছে না, আপনার কোনো উপকার হবে না। তোমার কোনো উপকার হবে? ভালো করে ভেবে দেখো। সে ভেবে দেখে বলতেছে হ্যাঁ, আমার তো কোনো উপকার হবে না। যে বলেছে তার কোনো উপকার হবে? ভেবে দেখো। বলেছে না, তারও কোনো উপকার হবে না। তো যে কথাটা তুমি আমাকে বলতে যাচ্ছ, ওই কথাটা যদি আমার উপকার না হয়, তোমার উপকার না হয়,
কারো উপকার না হয় কথাটা আমাকে বলার কোনো দরকার নেই। আমাদের এই ধরনের কিছু কথা আছে যে কথাগুলো কারো উপকার না, বরং একে অপরের মধ্যে সমস্যা সৃষ্টি করবে, ওই কথাগুলো বলবেন না, অর্থাৎ ভেদের কথা। আরেকটা হচ্ছে পিছন বাঁচা, যেটা বলেছিলাম যে একে অপরের মধ্যে বলে খানপুর মধ্যে দিয়ে একজনের সাথে একজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া। একটা কর্কশ বাক্য, অনেক মানুষ আছে দেখবেন, কেমন আছেন জিজ্ঞাসা করলো, গরম হয়ে কথা বলে আছে বলো, হ্যাঁ, কথার মধ্যে কোনো সৌন্দর্যতা নেই, মনে কষ্ট পায় ধরনের কথা বলা, আমি কি আর তোমার মতো, এরকম অনেকে বলে না, এটাও কিন্তু অভিমান, অহংকার। এরকম কথা থেকে দূরে থাকা। এবং সর্বশেষ হচ্ছে নেশা দ্রব্য সেবন না করা, অর্থাৎ মদ গাঁজা, যেগুলো মানুষকে মাতাল করে। আমাকে একজন উপাসক একদিন আমাকে বলতেছে, বানতে বিদেশে তো বানতে মদ এটা একদম অ্যাভেলেবেল, এটা সবাই খায়, আমাদের দেশে না এটা এরকম। তা আমি তখন বিদেশ যাইনি, আমি কোনো উত্তর আর দিতে পারিনি, হ্যাঁ না এরকম তো হওয়ার কথা না। তা আমি পরে যখন বিভিন্ন উন্নত দেশগুলোতে বিচরণ করলাম, আসলে ওখানেও আপনি মদ্যপায়ী হয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন না, এমনকি গাড়ির দাঁড় করিয়ে, আপনার তো একটা মেশিন আছে, আমাদের বাংলাদেশেও আসছে, এটা মুখে দিলেই বুঝতে পারবে আপনি কোনো নেশাদ্রব্য সেবন করেছেন কিনা। তাহলে দেখা যায় বুদ্ধের যে শিক্ষা, আজ থেকে 2500 বছর আগে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, আপনি নেশাদ্রব্য, আপনি যতক্ষণ এগুলো পালন করবেন ততক্ষণ আপনি বুদ্ধকে পূজা করতেছেন। আপনি যখন মিথ্যা বলবেন না, তখন মনে করবেন যে আপনার বুদ্ধ পূজা হয়ে যাচ্ছে, ধর্ম পূজা হয়ে যাচ্ছে, সঙ্গ পূজা হয়ে যাচ্ছে। আপনি যখনই মিথ্যা বলবেন তখন আর বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সঙ্গ পূজা হবে না। এই পঞ্চশীল যদি প্রতিপালন করে, সেটাই হচ্ছে মূলত পূজা। কি পূজা? সেটা হচ্ছে আমিষ পূজা। এবং বুদ্ধ এটাকে বলেছেন ধম্মানুধম্ম পাটিপাত্তি। তো ধর্মটা কি? সেদিন একজন শ্রীলঙ্কার ভিক্ষু, ইংরেজিতে তার একটা বক্তব্য দেখলাম, সেটা বাংলাও হয়েছে, যে তাকে প্রায়জনই প্রশ্ন করে যে বুদ্ধ ধর্ম কি একটি ধর্ম? কেউ বলে বুদ্ধ ধর্ম একটা দর্শন, কেউ বলে একটা বুদ্ধ ধর্ম ধর্ম। আসলে বুদ্ধ ধর্মটা কি? তো আমাদের এই ধর্ম দর্শনটা যদি গভীরভাবে জানতে চায়, আসলে ধর্মটা কি, তো বুদ্ধ এটাই বলেছেন যে চাতুর্শস্য বিনিমুক্ত ধম্ম বিননাত্তি, চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। তো চতুরার্য সত্যটা কি? দুঃখ আর্য সত্য, দুঃখের কারণ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নির্দেহের উপায় আর্য সত্য। পৃথিবীতে আমাদের অনেক ধরনের দুঃখ আছে, এক একজনের এক এক দুঃখ আছে না? কিরকম দুঃখ আছে? কারো সন্তান আছে, কারো কাছে সন্তান নাই, এই না থাকাটা দুঃখ। কেউ কেউ বলতে পারতো আমার দুটো মেয়ে, ছেলে নাই, ছেলে না থাকার দুঃখ। কেউ বলতে পারতো আমার দুটাই ছেলে, মেয়ে নাই, এটাই তার কাছে দুঃখ। এক একজনের কাছে এক এক রকম। একজন বলতেছে ভান্তে আমার শহরে বাড়িঘর আছে ঠিক, কিন্তু গ্রামে এখন একটা বাড়ি করতে পারিনি, দেখেন ওটা তার কাছে দুঃখ। তাহলে এরকম বিভিন্ন দুঃখ আছে না? এই দুঃখগুলোকে বুদ্ধ 8টি জায়গায় নিয়ে এসেছেন। সেটা কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, যাহা চাই তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলো নাই এমন কোন মানুষ আছে এখানে? যদি থাকে তিনি অরহৎ। কিন্তু এই দুঃখগুলো যার কাছে নাই তিনি হচ্ছেন কি? অরহৎ। আর এই দুঃখগুলো অরহৎ ব্যতীত অন্যদের মধ্যে এই দুঃখগুলো থাকবে। সেই দুঃখগুলো আবার 4টি ভাগে, 2টি ভাগে ভাগ করেছেন। জন্ম দুঃখ, জরা দুঃখ,
ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এই চারটে হচ্ছে কায়িক প্রধান, অর্থাৎ দেহ প্রধান, যাকে রূপ প্রধান বলে। প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ। এই চারটে হচ্ছে চিত্ত প্রধান। এই দুঃখের কারণটা কি? এই দুঃখের কারণ হচ্ছে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এটাকে বলছে কামতাঙ্ঘা, ভাবতাঙ্ঘা, বিভবতাঙ্ঘা। কাম তৃষ্ণা কি? পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে সেগুলো ভোগ করার যে স্পৃহা, ডিজায়ার, আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে কাম তৃষ্ণা। যেমন আমি পুত্র চাই, কন্যা চাই, ধন চাই, অট্টালিকা চাই, এই চাওয়াগুলো দুঃখ না? কিন্তু আমরা তো চাই, আমরা চাই একজন ভালো পুত্র হোক, একজন ভালো কন্যা হোক, এটা আমরা চাই না? কিন্তু আসলে কি এই চাওয়াটা কি যথার্থ? চাই তো একটা বিল্ডিং করতে, আমাদেরকে আশীর্বাদ মানতে একটু আশীর্বাদ করবেন যেন একটা বিল্ডিং করতে পারে। মানতে জায়গা হতে চট্টগ্রাম শহরে অনেক দিনের স্বপ্ন ছিল একটা জায়গা নেব, এখন মোটামুটি টাকা পয়সায় কিছু জোগাড় করেছি, একটু আশীর্বাদ করেন যেন একটা জায়গা নিয়ে একটা বিল্ডিং করতে পারে। বাঁধতে বিল্ডিং করলে প্রথম উদ্দেশ্য আপনাকে যেতে হবে বাঁধতে। দেখেন কত স্বপ্ন না? এই চাওয়াটা হচ্ছে দুঃখ। বাঁধতে কেন দুঃখ? এটি যখন ছেড়ে আপনাকে চলে যেতে হবে তখন আপনার কাছে দুঃখ। আমি এত সুন্দর বাড়ি করেছি এরকম। সেদিন আমাকে রাজাপুকুর লেনে একজনে ফান করেছিল, তো ফান করে ওদের 5 তলা, সম্ভবত 5-6 তলা বিল্ডিং হবে। তো বিল্ডিং থেকে নামতে আমাকে বলতেছে, ভান্তে এই বিল্ডিংটা করে আমার বাবা 3 মাস কি 6 মাসের মাথায় মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এত সুন্দর বিল্ডিং করেছে কিন্তু থাকতে পারেনি। তাহলে চেয়েছি আমি, কিন্তু এটা যখন ছেড়ে চলে যেতে হয়েছে তখন আমার মধ্যে দুঃখটা উৎপন্ন হয়েছে। কেন? কারণ আমার কাছে তৃষ্ণা আছে বলে। তৃষ্ণা থাকলে দুঃখ থাকবে। ভব তৃষ্ণা, কেউ কেউ প্রার্থনা করে, ভান্তে আমাদের স্বামী স্ত্রীকে একটু আশীর্বাদ করবেন, আমরা যেন জন্ম জন্মান্তর একসাথে দেখা হয়, অর্থাৎ আবার যেন আমরা জন্মগ্রহণ করতে পারি। তাহলে এটা ভয় আছে না? প্রতিনিয়ত ভয়, আসলে কি আমাদের দেখা হবে, আবার কি আমরা একসাথে আসতে পারবো, তুমি আগে এলো কিন্তু আমার সাথে আমার জন্য অপেক্ষা করবে। তাহলে কি দেখেন, এটাও দুঃখ না? ভয়, ভয় কাজ, ভয় মানে তো দুঃখ। এই ভব তৃষ্ণা। আর একটা হচ্ছে উচ্ছেদ বা বিভব, যে পৃথিবীতে স্বর্গ নরক বলতে আসলে কোনো কিছু নাই, খেয়ে দিয়ে মরতে পারলেই জীবন, এরকম কিছু মানুষ আছে না? ধর্ম টর্ম কিছু বুঝে না, এটাও কি দুঃখ? এগুলো হচ্ছে দুঃখের কি কারণ। এটাকে আবার দ্বাদশ নিদানে বিভাজন করছে, যেটাকে আমরা বলি কার্যকারণবাদ। এটাকে বলছে অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হতে সনাতন, সনাতন হতে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। অবিদ্যা কি? আমি যাহা কিছু বুঝি না, জানি না, এটা হচ্ছে কি অবিদ্যা। কি জানি না? দুঃখ কি জানি না, দুঃখের কারণ কি জানি না, দুঃখ নিরোধ কি জানি না, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জানি না, এটা হচ্ছে কি অবিদ্যা। আমি একটা উদাহরণ আমার দেশনের প্রায় সময় দিই। একটা ছোট বাচ্চা, সে হামাগুড়ি দেয়, মানে হামবুড়ি যেটা বলে, তার সামনে একটা লাইট হারিকেন জ্বালালে সে সেটা দ্রুত ধরতে চায়। তো একদিন কি করেছে, তার হাতটি ধরে হারিকেলে যে চিমনি আছে না ওখানে হাতটা লাগালো। প্রথমে একটু করে আলতো করে আগেছে, পরে যখন জোরে চেপে ধরেছে, তার আগুনে তাপ লাগাতে সে হাও মাও করে একেবারে কেঁদে উঠল। এখন এর প্রত্যেকে হারিকেল জ্বালালে সে কান্না শুরু করে। কারণটা কি? কারণটা হচ্ছে হারিকেল যে দগ্ধ করে সে প্রথমে সেটা জানতো না, যার কারণে সে সুন্দর মনে করে ধরতে চাইতো,
কিন্তু যখন সে বুঝতে পারলো এটা আসলে সুন্দরের চেয়েও এটা ধরলে হাত দগ্ধ করে, সুতরাং সে দুঃখ পায়, তখন সেটা থেকে দূরে থাকে। এই যতক্ষণ এটা সম্পর্কে জানে নাই, সেটা ছিল অবিদ্যা। আগুন সম্পর্কে তার যে জ্ঞান হয় না, সেটা হচ্ছে কি? তার অবিদ্যা। যখনই সেটা জেনেছে, তখন সেটা হচ্ছে বিদ্যা, অর্থাৎ অবিদ্যা তার ধ্বংস হয়েছে। এই অবিদ্যার কারণে সংস্কারটা কি? সংস্কারটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বসংস্কারী আর একটা হচ্ছে অসংস্কারী। স্বসংস্কারী কি? অপর থেকে দেখে আমরা যেটা করি, এটা হচ্ছে স্বসংস্কারিক চিত্ত। অসংস্কারিক কি? যেটা নিজের মনের মধ্যে উৎপন্ন হয়। যেমন এই অষ্টবিংশতি বুদ্ধ পূজা, এটা আপনার কারো কাছ থেকে দেখেছেন, দেখে আপনাদের মধ্যে একটা সংকল্প হয়েছে 2019-এ যে আমরা এরকম একটা পূজা করব। এটা হচ্ছে সংসদ। আবার এখানে কারিকুলাম আমরা আরেকটু ভিন্ন করব। এখানে কিছু তাদের চেয়ে ভিন্নত একক ধর্মদর্শন আয়োজন অমুক সমুক আপনারা চিন্তা করেছেন নিজে নিজে থেকে, এটা হচ্ছে চিত্ত থেকে উৎপন্ন হবে, এটাকে বলা হয় অসংস্কারী। খারাপের মধ্যেও সেরকম, অনেক সময় আমরা খারাপ করি যে অন্য থেকে দেখে আমি খারাপটা করি, আবার মনে মনে নিজের মধ্যে খারাপ উৎপন্ন হয়ে সেক্ষেত্রেও আমরা অনেক সময় কি করি? খারাপ কাজগুলো সম্পাদন করি। এই হইতে সংস্কার। অবিদ্যা থেকে এই খারাপ সংস্কারগুলো আমাদের মধ্যে উৎপন্ন হয়। এখানে যে সংস্কার উৎপন্ন হয়, সব সংস্কার কিন্তু দুঃখ। এই জন্যই বলছে সংস্কার দুঃখ। এই যে পূজা করতেছেন, এই পূজাটাও কিন্তু দুঃখ। ভাবতে কি দুঃখ? একটু গভীরে গেলে কথাগুলোকে কিন্তু বুঝে নিতে হবে। কারণ পুণ্য সংস্কারটাও ভোগ করতে হয়, অর্থাৎ কুশলটাও ভোগ করতে হয়, অকুশলও ভোগ করতে হয়। তো ভোগ করতে গেলেই তো জন্ম হবে, তাহলে জন্ম হলে দুঃখ পাবেন না? আপনি রাজা হয়েছেন, সুখ, কিন্তু রাজত্ব থেকে তো একদিন চ্যুত হতে হবে, তাহলে দুঃখ না? আপনি স্বর্গে গিয়েছেন, স্বর্গে পুণ্য করেছেন যে সেজন্য স্বর্গে গিয়েছেন, তাহলে স্বর্গ থেকে যখন চ্যুত হবেন তখন দুঃখ না? এটা আমাদের রবীন্দ্রনাথ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, আমি বলি প্রায় সময়, এই অনন্ত চরাচরে স্বর্গমুক্ত ছেলে, সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর খন্দন, যেতে নাহিতে পোহায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমার প্রথম দুটি লাইনের কথা বলছি। এই অনন্ত চরাচরে স্বর্গমুক্ত ছেলে, অর্থাৎ স্বর্গ থেকে আপনাকে চ্যুত হতে হবে, মধ্যলোক থেকে আপনাকে চ্যুত হতে হবে। তো চ্যুতি মানেই তো দুঃখ, চ্যুতি মানে দুঃখ না? তাহলে এই দুঃখটা আপনাকে উপলব্ধি করতে, সেই জন্য বলছে সেটা পুণ্য সংস্কার হোক অপুণ্য সংস্কার হোক, এটা কিন্তু আপনাকে দুঃখ দেবে। সেই জন্য বলতে সংস্কার, অবিদ্য সংস্কার। সংস্কার হতে বিজ্ঞান, বিজ্ঞান মানে চেতনা, চিত্তে, এটা জেনেছে, তাহলে সেটা আমার মধ্যে উৎপন্ন। বিজ্ঞান হতে কি? নাম রূপ, অর্থাৎ নাম রূপ রাপ মানে কি? এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা নিজেদেরকে অনেক ধরনের পরিচয় দিই। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কে, বলবেন যে আমি অমুক, আমি সমুক। আমরা এক একটা পরিচয় দিচ্ছি না, কিন্তু আমাদের মূল পরিচয় হচ্ছে নাম এবং রূপ। নাম কি? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো হচ্ছে নাম। রূপ কি? আমার এই দেহ। এই দেহ সাধারণত চারিভূত ধাতু। চারিভূত ধাতু কি? আমার এই দেহে মাটি আছে, আমার এই দেহে পানি আছে, আমার এই দেহে আগুন আছে, আমার এই দেহে বায়ু আছে। এই চারিটি নিয়েই অপদার্থ, তেজস্ক্রিয়, বায়ু ধাতু, পাটাবি ধাতু যেটাকে বলছে, এই চারিটা নিয়ে আমার এই রূপ। আমার রূপ এটাও কি? পরিবর্তনশীল। এই রূপের মধ্যে যদি একটু ব্যতিক্রম হয়, আমরা শরীরে শারীরিক অসুস্থ বোধ করি। যেমন পানির পরিমাণ যদি বেড়ে যায়, ঠান্ডা কাশি লাগে না। যদি আগুনের পরিমাণ বেড়ে যায়, জ্বর উঠেছে, অত বেশি জ্বর, চলতে অক্ষম হয়ে যায়। যখন প্রেশার বেড়ে যায়, হালকা বাতাস বলছি না, বায়ুর সমস্যা হয়ে যায়। যখন খুব বেশি স্থূল দেহ সম্পূর্ণ হয়, মাটির পরিমাণ বেড়ে যায় না? একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখবেন এই রূপটা পানি পানির সাথে মিশে গেছে, বায়ু বায়ুর সাথে মিশে গেছে,
মাটির সাথে মিশে গেছে, আগুন অবস্থা, তাপটা চলে যায় না, দেখেন না, কিছুক্ষণ পর মৃত্যু। অর্থাৎ এইটা হচ্ছে রূপ, এই চারিভূত ধাতু। শুধু দেহ রূপ নয়, এই বিল্ডিং এ দেখতে এটা রূপ, এই যে এটা দেখছি এটা রূপ, পানি দেখছি এটা রূপ, পৃথিবীর যত বস্তু আছে এগুলো হচ্ছে রূপ। আর নাম, এটা হচ্ছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা কি? যেমন আমি নন্দকলভান থেকে দেখলাম, দেখার সাথে সাথে আমার মধ্যে কি হয়েছে, ভালো লাগতেছে নয়তো খারাপ লাগতেছে। ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা। বেদনা মানে অনুভব। তাহলে আমার মধ্যে কি হয়েছে? অনুভব হয়েছে। সংস্কার, বেদনা, সংজ্ঞা, আমি সংজ্ঞায়িত করলাম উনিকে, চিনতে পারি, রিকগনাইজ, আমি চিনলাম যে উনি নন্দবংশ ভান্ত। এটা হচ্ছে কি আমি সংজ্ঞায়িত করেছি। তাহলে বেদনা থেকে আমি কি করলাম? সংজ্ঞায়িত করলাম যে উনি ভান্ত। সংস্কার, এটা আমি জানি বলেই সংস্কার, এটাকে মানুষ না মানুষ এর সম্পর্কে আমার কাছে জানা আছে না। সংস্কারিত হতে এটার মধ্যে সংস্কারের সাথে ভালো মন্দ সংস্কারটা উৎপন্ন। সংস্কারটা আমি একটু সহজ করে বলি। অনেক সময় আমরা আঙ্গুল কাটা গেলে একটা আঙ্গুলের বেগ তুলে আহার গ্রহণ করি না, কিছুদিন পর আঙ্গুলটা ভালো হয়ে গেলেও সোজা করতে পারি না, ওই আগের জন্য, অথচ ভালো হয়ে গেছে কিন্তু এরপরও আঙ্গুলটা সোজা করতে পারতেছি না, অভ্যাস হয়ে গেছে। এটা সংস্কার, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এই সংস্কারটা আমাদের মধ্যে উৎপন্ন হয়। তারপর হচ্ছে বিজ্ঞান, মানে বিজ্ঞান শব্দটা আসলে চিত্ত, মন, অন্তঃকরণ, হৃদয়, হার্ট, এগুলো সব একাত্মবোধক শব্দ। এই চিত্তটা আমাদের মধ্যে জানে। এই চারটা বিষয়কে বলা হয় কি? নাম। আমাদের জীবনের যে পরিচয়, এই দুটি পরিচয় ছাড়া আর কোনো পরিচয় আমাদের মধ্যে নেই। সব লোকীয় সত্য, লোকোত্ত সত্যে এই নাম রূপে হচ্ছে আমাদের পরিচয়। তো বিজ্ঞান হইতে কি হয়? অবিদ্যা সংস্কার হতে বিজ্ঞান, বিজ্ঞান হতে নাম রূপ। এই নাম রূপের কারণে সরায়তন। সরায়তন কি? চক্ষু আয়তন, ঘ্রাণ আয়তন, জিহ্বা আয়তন, শ্রোত আয়তন, স্পর্শ আয়তন, মন আয়তন। তবে চক্ষু আয়তন কি করে? আমি এই ফুলটাকে দেখলাম, চোখ দিয়ে কি ফুল দেখা যায়? বলুন তো, চোখ দিয়ে ফুল দেখা যায়? সবাই চুপ করে আছে। চোখ দিয়ে ফুলকে দেখা যায় না যদি মনেন্দ্রিয়ের সাথে সংযোগ না হয়। তাহলে চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় যখন সংযোগ হয়েছে, ও বিজ্ঞান মানে মন, ইন্দ্রিয়ের সাথে যখন সংযোগ হয়েছে তখন চোখে দেখতে পারে। যেমন আমি কথা বলতেছি, তারটা কেটে দিলে সাউন্ড হবে, মাইকের কোনো মূল্য থাকবে? মাইক থাকবে কিন্তু মাইকের শব্দ শোনা যাবে না। এই সংযোগটাই হচ্ছে কি আমাদের বিজ্ঞান, সংজ্ঞা, সংস্কার। এখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, এরপরেও বিজ্ঞান, এখানে সংযোগটা হয়েছে। কান দিয়ে কি শোনা যায়? যদি মনে সংযোগ না হয়, যেমন আমাদের কান কি বন্ধ করা আছে নাই? তো কথা যখন বলতেছে, আচ্ছা বানতে কি বলবো যে আমি তো শুনি নাই, কান তো ঠিক ছিল, চোখ নয় তো বন্ধ করলাম দেখি নাই, কিন্তু কান তো ঠিক ছিল, কানে তো আর আমরা কোনো কিছু দিই নাই, কিন্তু শুনি নাই। কেন বলতেছি? কারণ কোন ইন্দ্রিয়ের সাথে মনের সংযোগ যদি না হয় তাহলে আপনি শুনতে পাবেন না। এটা সংযোগ থাকতে হবে। একজন মানুষ ফাঁস দিয়ে চলে গেছে, ঘষিয়ে চলে গেছে, কিন্তু আপনি জানেন না। বলছে তোমাকে তো দেখলাম, বলে আপনার পাশ দিয়ে ঘষে আসলাম না। কেন? স্পর্শটা আপনি বুঝেন নাই, ইন্দ্রিয়ের সাথে সংযোগ হয়নি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। যেমন একজনের পিঠে রক্ত পড়তেছে, হঠাৎ একজনের দেখে বলে তোমার পিঠে রক্ত কেন? দেখে পুরো পিঠ রক্ত ভরে গেছে, না হাত দেওয়ার পরে সে যখন হাতে রক্ত দেখেছে, ও তখন থেকে তার ব্যথা লাগতেছে।
এতক্ষণ কি ব্যথা ছিল না? ছিল। এতক্ষণ ব্যথা কি ছিল, কিন্তু মন সেটাকে স্পর্শ করে না। যখনই স্পর্শ করেছে তখনই সেটা অনুভব, ওই বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এটার মধ্যে উৎপন্ন হয়েছে। এই কারণে সরায়তন, এগুলোই হচ্ছে সরায়তন অর্থাৎ স্পর্শ, অর্থাৎ এই সরায়তন গুলো অনুভব করে, আমাদেরকে কি করে অনুভব করায়, স্পর্শ করে। স্পর্শ হইতে বিজ্ঞান হইতে সংস্কার, বিজ্ঞান হইতে নাম রূপ, নাম তো সরায়তন সাথে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, যেটা বলেছিলাম অনুভব। তাহলে বেদনাটা তার মধ্যে উৎপন্ন হয়। বেদনা যখন উৎপন্ন হয় তখন উপাদান, বেদনা হইতে সংস্কার, হইতে বিজ্ঞান, বিজ্ঞানের নাম হতে সনাতন, স্পর্শ হতে বেদনা হতে তৃষ্ণাটা আসে। যখন সুখ বেদনা, দুঃখ বেদনা বলেছি না, তখন তার মধ্যে কি উৎপন্ন হয়? তৃষ্ণা উৎপন্ন হয়। কি তৃষ্ণা? মানুষটাকে দেখলে পাওয়ার চেতনা আসে, যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে, না তাকে চায় না, এটাও কি তৃষ্ণা? তো তৃষ্ণাটা যখন উৎপন্ন হয় তখন উপাদান, তখন একটা উপাদান আমাদের মধ্যে উৎপন্ন হয়, না উৎপত্তির উপাদান। উপাদান হইতে কি হয়? ভব। ভব মানি ভব থেকে ভবান্তরে বলছি না, ঘুরার তৃষ্ণা। তাহলে ভব হইতে জন্মটা হয়। এই জন্মের কারণে কি? জরা, ব্যাধি, মৃত্যু আমাদেরকে আঁকড়ে ধরে। এটাই হচ্ছে দুঃখের কারণ। দুঃখ নিরুদ্ধ, অবিদ্যা যদি নিরুদ্ধ হয় তাহলে দুঃখটা নিরুদ্ধ হবে। অবিদ্যা কি নিরুদ্ধ? আমি একটা উদাহরণ দিই। ওই যে ছেলের একটা উদাহরণ দিয়েছিলাম, সে যখন জেনেছে যে এখানে হাত দিলে পড়া যাবে, দগ্ধ করবে, তাহলে তার মধ্যে বিদ্যা যখন উৎপন্ন হয়েছে, তখন আর অবিদ্যা যখন নিরুদ্ধ হলো, সংস্কারটা নিরুদ্ধ হয়েছে, বিজ্ঞান নিরুদ্ধ হয়েছে, নামরূপ নিরুদ্ধ হয়েছে, সহায়তা নিরুদ্ধ হয়েছে, স্পর্শ নিরুদ্ধ হয়েছে, উপাদান নিরুদ্ধ হয়েছে, ভব নিরুদ্ধ হয়েছে, জন্ম নিরুদ্ধ। জন্ম নিরুদ্ধ হলে তো জরা, ব্যাধি, মৃত্যুর নিরুদ্ধ হলো, আর সেটা উৎপন্ন হলো না। এই দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের উপায় যে আর্যাষ্টাঙ্গিক মার্গ। তো আমি আর্যাষ্টাঙ্গিক মার্গ দেখে দেব না, আমি আর্যাষ্টাঙ্গিক মার্গের পথে যে তিনটি অনুভব করলে আমাদের সমগ্র দুঃখগুলো উপশম হবে, আমি সেটা বলবো। সেটা হচ্ছে কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। এই তিনটি চেতনা আপনারা রাখবেন। যেমন এই ফুল, এই ফুলটি দেখতে কি খুব সুন্দর। আমি যদি জিজ্ঞাসা করি এই ফুলটি দেখতে খুব সুন্দর, এটা কি সত্য নাকি মিথ্যা? এই সত্য, এই ফুলটা সুন্দর, সত্য, লোকীয়ভাবে সত্য। আমি একটু লোকোত্তর বিষয়ে যাচ্ছে, সেজন্য পুণ্য সংস্কারও আবার জন্ম হবে সেটা বলেছি। যে অর্থাৎ এই ফুলটিও লৌকিকভাবে সুন্দর, আমরা বলছি সত্য, কিন্তু লোকোত্তর বলছে এই ফুলটি সুন্দর নয়। তাহলে এই ফুলটি কি অসুন্দর? না, সেটাও নয়। তাহলে এই ফুল কি? বুদ্ধ বলছে রূপং অভিনন্দাতি সো দুঃখং অভিনন্দাতি। রূপং অভিনন্দাতি সো দুঃখং অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। যেমন আপনি যদি বলেন এই লোকটা খুব সুন্দর, দুঃখ আপনি মনের মধ্যে নিয়ে নিয়েছেন। কেন? লোকটা সৌন্দর্য যখন চলে যাবে দেখবেন, হ্যাঁ লোকটা আগে কত সুন্দর ছিল, এখন সুন্দর নাই। তাহলে অভিনন্দন করাতে দুঃখ না? অভিনন্দন করাতে দুঃখ। হ্যাঁ এই বাড়িটা খুব সুন্দর, আগে এই এলাকার মধ্যে এই বাড়িটা প্রথম ছিল, এখন এর চেয়ে একটা ভালো করেছে, তাহলে দুঃখ না? তাহলে রূপকে যখনই অভিনন্দন করবেন তখনই আপনার মধ্যে কি উৎপন্ন হবে? দুঃখ উৎপন্ন হবে। রূপং অভিনন্দাতি সো দুঃখং না অভিনন্দাতি। যখন রূপকে আপনি অভিনন্দন করবেন না
তখন আপনি দুঃখকেও অভিনন্দন, দুঃখ আর আপনাকে স্পর্শ করতে পারবে না। তো এটা একজন সাধক কিভাবে জানবে? ফুলটা সুন্দর কিন্তু অনিত্য। তাহলে ফুলটা সুন্দর, মানুষটা সুন্দর, কিন্তু যখন সে মলিন হয়েছে, সে জানে এটা অনিত্য, তাহলে তার মধ্যে কি দুঃখ উৎপন্ন হবে? হবে না। তাহলে আপনাকে নিয়ে যদি এখন আপনি ভাবেন, আমরা অনেক সময় ভাবি আমার চুল পড়ে যাচ্ছে, আমার দাঁত পড়ে যাচ্ছে, আমার শরীর কুচকু হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে, এই দুঃখগুলো আমাদের সবার মধ্যে আছে না? আছে তো। এখন ধর্ম কোথায় দেখেন? এখন আপনাকে ভাবতে হবে না চুল এটা অনিত্য, এই ত্বক অনিত্য, এই দেহ অনিত্য, স্বামী অনিত্য, স্ত্রী অনিত্য, পুত্র অনিত্য, এই বিল্ডিং, নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি, এই সব কিছু অনিত্য। এটি যখন আপনি ভাববেন, তখন আপনাকে কোনো দুঃখ আর স্পর্শ করতে পারবে না। অরহতকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না কেন? কারণ আমাদের কাছে অষ্টলোক ধর্ম আছে। অষ্টলোক ধর্ম কি? লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলো আমাদের মধ্যে আছে না? আমাদের মধ্যে দুঃখগুলো আছে, কিন্তু অরহতের নাই কেন? কারণ অরহত জানে যে এই পৃথিবীর সবকিছু হচ্ছে অনিত্য, দুঃখ। তো বুদ্ধ এটি আনন্দকে একবার প্রশ্ন খেয়ে, আনন্দ রূপ নিত্য না অনিত্য? বুদ্ধ বলছেন, আনন্দকে প্রশ্ন করেছে, তা আনন্দ বলতেছে, তথাগত বুদ্ধ, রূপ তো অনিত্য, যাহা অনিত্য তাহা কি সুখ নাকি দুঃখ? বলে তাহা দুঃখ। যাহা দুঃখ সেটাকে আত্মা না অনাত্মা, তা আমার না, আমার নয়। বলে না, সেটা আমার নয়। এই তিনটি জ্ঞান তিলক্ষণ জ্ঞান বলে না? আমরা প্রার্থনার সময় বলি তিলক্ষণ জ্ঞান বাড়ে। এই তিলক্ষণ হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্মা। এই যে পুষ্প পূজা করেছেন, এই পুষ্প পূজারও কিন্তু একটা সুন্দর গাথা আছে না? বন্ধ বন্ধ বিনুযুক্ত কুসুম পদানি পুজিতেছি পুজিতেছি বুদ্ধ ভগবান। সেখানে বলছে না, এই পুষ্পটা কি অনিত্য, এটাও বিদ্যমান থাকবে না। একজন মানুষ যখন তার চিত্ত জগতের মধ্যে এটিকে আনয়ন করতে পারবে, তখন তাকে যদি কেউ মন্দ কথা বলে, তখন সে বলবে এটা তো অনিত্য, এগুলো দুঃখ। দেখবেন তাকে আর দুঃখ স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে দুঃখ নিরোধের উপায়। আমাদের মধ্যে যত তৃষ্ণা থাকবে, আমরা তত বেশি কিন্তু দুঃখ পাব। যত আমরা ত্যাগ করতে পারবো, ততই আমাদের মধ্যে দুঃখ উপশম হবে। আমাদের জীবনে কেন আমরা সেটা ভাবতে পারছি না? কারণ আমাদের মধ্যে 5টা ঢাকনা আছে। কয়টা ঢাকনা? 5টা ঢাকনা আছে, একটা নয়। 5টা ঢাকনা আমাদেরকে এমন ভাবে ঢেকে রেখেছে, আমি যে সত্যগুলো বলেছি, বুদ্ধের কথা, এগুলো আমার নয়, এগুলোই আমরা উপনোদন করতে পারছি না। 5টা ঢাকনা কি? প্রথমেই বলছে আমাদের ঢাকনাগুলোর মধ্যে কামচ্ছন্দ, যেটাকে প্রথম আমাদের ঢাকনা। দ্বিতীয় ঢাকনা হচ্ছে কি? ব্যাপাদ। তৃতীয় ঢাকনা হচ্ছে কি? স্থনমিদ্য। চতুর্থ ঢাকনা হচ্ছে কি? ঊর্ধ্বত্ব প্রকৃতি। পঞ্চমতম ঢাকনা হচ্ছে কি? বিচিকিৎসা। আপনারা এই 5টা ঢাকনাকে একটু চিনে রাখেন। চিনে রাখলে কি হবে? ও এইটাই ঢাকনা, এটা ফেলতে হবে। কামচ্ছন্দ কি? পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে, সমস্ত বস্তুগুলো ভোগ করার যে স্পৃহা, আকাঙ্ক্ষা, তৃষ্ণা, এটা হচ্ছে আমাদের একটা ঢাকনা। এটা হচ্ছে কি?
একটা ঢাকনা। যত সমস্যা পৃথিবীতে এখন চলতেছে সব হচ্ছে এইটা এক নম্বর। সম্পদ চাই, দেশে দেশে যুদ্ধ, মানুষে মানুষের যুদ্ধ, এরকম যুদ্ধ, ক্ষমতায় যুদ্ধ, এগুলো সব লোক না। এগুলোর কারণে তো কি হচ্ছে, দুঃখ আমরা সবাই পাচ্ছি। এই ঢাকনাটা আমাদের আছে না? পরিবারে বলে খেতে বলে, আমি সব খেতে আইনি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সাংঘাত, 12টা আমি ওই ভোগ। এটা কাম মানি কাম্য বস্তু, ছন্দ মানে ইচ্ছা। এই যত এগুলো ইচ্ছা আছে, এগুলো হচ্ছে আমাদের দুঃখের প্রথম একটা ঢাকনা। এই ঢাকনা দিয়েছে প্রজ্ঞাকে দেখতে পাচ্ছি না। বেয়াপাত মানে হিংসা। এত সুন্দর আয়োজন করেছেন, অনেক দেখবে হিংসা করবে। হ্যাঁ, ওরা তো সুন্দর আয়োজন করতে, পূজা করে, অনেক আছে সহ্য হবে না, এটা কেমন করে করেছে। এই হিংসা করি। কেউ একটা সুন্দর বাড়ি নির্মাণ করলেও আমরা পছন্দ করতে পারি না, কেউ একটু ভালোভাবে চললেও হিংসা লাগে, ঠিক না? দ্বিতীয় ঢাকনাটা হচ্ছে কি, হিংসা। তৃতীয় হচ্ছে স্তনমিদ্য, অর্থাৎ অলসতা। আজকে করবো, কালকে করবো, পরশু করবো। আমাদের আছে কিনা জানি না, আমারও আছে। এই কালকে থেকে শুরু করবো, পরশু থেকে শুরু করবো, এরকম করে করে অনেক সময় কি করা যায় না। ধ্যানীয়, আজকে ধ্যান করবো, কালকে ধ্যান করবো, পরশু ধ্যান করবো। বুদ্ধ এগুলো নিয়ে অনেক কথা বলেছেন। আজ খুব বেশি শীত, আজকে ধ্যান করবো না। আজকে খুব বেশি গরম, ধ্যান করবো না। আজকে বেশি খেয়েছি, পেট ভারী, করবো না। আজকে পেট একেবারে ক্ষুধার্ত, সেটা করবো না। আজকে একটু অলস হচ্ছে, ঘুমিয়ে পড়ি। বুদ্ধ বলে, এরকম করে তোমরা সময় ব্যয় করো না, প্রতিটি সময় আত্মসাধনায় নিজেকে নিমগ্ন রাখো। এই স্তনবিদ্য। আরেকটা হচ্ছে কি, ঢাকনা। এরপরে হচ্ছে কি, উদ্ধত্ত প্রবৃত্তি, চঞ্চলতা। এই চঞ্চলতাটা কিন্তু খুব খারাপ। অস্থির হয়ে যাওয়া মানুষ, এই অস্থির মানুষের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। এটা করবো, সেটা করবো, এই করবো, সেই করবো, তার দ্বারা কোনো কিছু সম্ভব হচ্ছে না। এটা আমারও একটু একটু আছে। কিরকম ভাঙতে, আমি সব করতে চাই, কেউ কাউকে না বলতে পারি না। খানিকক্ষণ সাধক হই, খানিকক্ষণ দেশক হই, খানিকক্ষণ লেখক হই, খানিকক্ষণ অনাথ আশ্রম করি, খানিকক্ষণ বিহার করি। আমি নিজে নিজে ভাবতেছি এত কাজে জড়িত হওয়াটা আমার আসলে উচিত নয়। তারপর সংগঠন করি। এগুলো কিন্তু আসলে মানুষের জীবনের জন্য হয়তো উপকার হচ্ছে পরে, কিন্তু নিজের বেশি উপকার হয় না। একটা জায়গায় স্থির থাকতে পারলে হয়তো দেশক হলে দেশক হতাম, লেখক হলে লেখক হতাম। একটা জায়গায় থাকলে আমার মনে হয় বেশি। আমাদের শ্রদ্ধেয় মহামান্য দশম সংঘরাজ জ্যোতিবল মহাতর মহোদয়, তার একটা কথাই তিনি সেটা বলতেন, জীবনে কি করলাম, খানিকক্ষণ এটা, খানিকক্ষণ এটা। এটা হচ্ছে কিন্তু এই চঞ্চলতা, সত্যি কথা এটা। তবে এটা কুশল চঞ্চল, তবু স্থির হওয়াটা দরকার। তা আপনাদের মধ্যে কাজকর্ম, পারিবারিক সব করতে হবে, কিন্তু চঞ্চলতাটা পরিত্যাগ করতে হবে। আর সর্বশেষ বিচিকিৎসা। আজকে যে অষ্টবিংশতি বুদ্ধ পূজা করলাম, এই পুণ্যকর্মগুলো সম্পাদন করলাম, এগুলো আসলে আমি যথার্থ করেছি কিনা, এটা মনে সন্দেহ আসে না? এরকম সন্দেহটা যেন দূরীভূত হয়। তা আমি দুটি সন্দেহ দূরত্ব আপনাদেরকে বলবো। বুদ্ধ ধর্ম দর্শনে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জন্মান্তরবাদ, আর একটা হচ্ছে কর্মবাদ। এই দুটি জিনিসকে আপনারা কখনো অবিশ্বাস করবেন না। মানতে কেন? জন্মান্তর এবং কর্মান্তরবাদ যদি অবিশ্বাস করে, সে মানুষ বুদ্ধ ধর্ম তার কাছে সারহীন হয়ে যাবে। কারণ বুদ্ধ ধর্ম দর্শনের মূল বিষয় হচ্ছে আপনার জন্মান্তরকে লোপ করা। আমি যদি এখন হাত তুলতে বলি, আপনারা সবাই বলবেন যে না, আমরা জন্মান্তর বিশ্বাস করি। যদি একেবারে নিবৃত্তি জিজ্ঞাসা করি, অনেকে বলবেন যে না, বানতে তাহা তো চোখে দেখি না, বিশ্বাস করবো কিভাবে? তা আমার ওখানে যখন অনেক তরুণ ছেলেগুলো শ্রমণ হয়, আমি অনেককে জিজ্ঞাসা করি, তো শতকরা প্রায় 60 জন ওরা জন্মান্তর বিশ্বাস করতে চায় না। তো আসলে সব বিষয় প্রামাণিক হয় না, অর্থাৎ সব বিষয় প্রমাণিতভাবে গ্রহণ করা যায় না। কিছু বিষয় অনুভব করে, আচার আচরণ করে আমরা গ্রহণ করতে পারি। আমি সেজন্য একটা উদাহরণ দিই।
একজন সন্তান ফুটপাতে জন্মগ্রহণ করেছে একই টাইমে, আরেকজন রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে। যিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করে তার অর্থবিত্ত প্রাচুর্যের কোনো অভাব নেই, আর যিনি ফুটপাতে জন্মগ্রহণ করেছে তার পিতৃ পরিচয় নাই। এখন আপনারা কেউ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্থবিত্ত করেই আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা অনেক কিছু হয়েছেন, কিন্তু এই দুটি সন্তান যখন মাতৃগর্ভে এসেছে তারা তো কারো কোনো উপকারও করে নাই, ক্ষতিও করে নাই। কিন্তু একজনেই জন্মগ্রহণ করে কোটি কোটি বিলিয়নের উত্তরাধিকারী হলো, আরেকজন দীন ও দরিদ্র পিতৃ পরিচয় নাই, তাহলে তাদের দুজনের মধ্যে পার্থক্য কেন? এটা অনুমানে বোঝা যায় আমাদের যে জন্মান্তরবাদ, অর্থাৎ একজনে সে অতীত জন্মে বহুবিধ দান কর্ম সম্পাদন করতে সেই সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছে, আর যে দীন ও দরিদ্র ছিল সে দান করে না। একজন অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছে, আর একজন অঙ্গ বিকলাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে। যিনি অঙ্গ বিকলাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছেন তিনি কার ক্ষতি করেছেন? সে অঙ্গ বিকলাঙ্গ হলো কেন? এগুলো দিয়েই আসলে জন্মান্তর গুলো উপলব্ধি করা যায়। কর্মান্তর পৃথিবীতে বহু ধর্ম দর্শন বলে তাদের ঈশ্বর গড, তারা খাওয়ায় চলায় পড়ায় সবকিছু করে। বৌদ্ধ ধর্ম বলছে যেমন কর্ম তেমন ফল। আমরা কেউ আপনাদেরকে স্বর্গে নিয়ে যেতে পারবো না, নরকেও নিয়ে যেতে পারবো না, আপনাদেরকে সবকিছু করতে হবে। আনন্দস্থবির তিনি বুদ্ধের সেবক ছিলেন, 25 বছর সেবা করেছেন, কথিত আছে 25 বছর তিনি কখনো নিদ্রা যায়নি। বুদ্ধ যে গন্ধকুটিরে থাকতো সেই গন্ধকুটিরের চতুর্পাশে সে চক্রমণ করত। অনেকে প্রশ্ন করতে পারে, মানে 25 বছর না ঘুমিয়ে পারে? যারা ধ্যান করেছেন 10 দিন, একটা কোর্স করেছে, আপনারা ঘুমটা কতটুকু? কিন্তু বাবানা ঘর থেকে যখন বের হয় চেহারাটা কিরকম লাগে বলেন তো? অর্থাৎ ধ্যান করলে ঘুমটা আসলে সেখানে হয়ে যায়। তো আনন্দস্থলী সেরকম সেবা করেছে। বুদ্ধ যখন পরিভাবিত হচ্ছে তখন ঘোষণা করলো আনন্দ কান্না করতেছে, কারণ আনন্দ বলছে আমার করণীয় কর্তব্য তো এখনো শেষ হয়নি। করণীয় কর্তব্য কি? আমাদের অনেক মানুষ আছে মনে করে আমি খাগড়াছড়িতে বাড়ি করেছি, গাড়ি করেছি, আমার ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত, আমিও টাকা পয়সা মান সম্মানে ভালো আছি, আমার কর্তব্য কর্ম শেষ, এরকম অনেকে বলে না? বলে। আমাদেরকে অনেক মানুষেরা বলতে এরকম, আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু আপনার কর্তব্য কর্ম শেষ হয়নি। আমাদেরকে অনেক বান্ধব, আমরা অনেক নাম দোষ, কিন্তু আপনারা সবাই চিনে শ্রদ্ধা করে, আপনার জন্ম সার্থক। আসলে তা নয়, আমার জন্ম সার্থক নয়। কখন সার্থক হবে? কখন আপনার করণীয় কর্তব্য শেষ হবে? জীবন সার্থক হবে অন্ততপক্ষে শ্রোতাপত্তি লাভ করতে হবে, শ্রোতাপত্তি ফল আপনাকে লাভ করতে হবে। করণীয় কর্তব্য শেষ হবে না। করণীয় কর্তব্য কখন? সহিতাগামী হলেও শেষ হবে না, অনাগামী হলেও শেষ হবে না, অরহৎ ফলেই আপনার করণীয় কর্তব্য শেষ হবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তো আনন্দস্থবির বলছে করণীয় কর্তব্য কখন? আমার তো এখনো শেষ হয়নি। তো বুদ্ধ সেখানে বলেছিলেন তুমি কিচ্ছান আতাপ্পান আক্কাতারা তথাগতা পাটিপ্পান্ন পামকান্তে জাইনো মারা বন্ধনান। আনন্দ, তোমাকে সবকিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পদপ্রদর্শক। তোমাকে আত্মসাধনার মাধ্যমে সমগ্র মার্কে পরাভূত করতে হবে। তাহলে বুদ্ধ তো বলতে পারে তুমি আমার অনেক দিনের সেবা করেছো, ধরো তোমাকে আমি অরহত্ব ফল দিয়ে দিলাম। তো বুদ্ধ সেটা দিতে পারেনি। আমরা কেউ আপনাদেরকে স্বর্গ নরক কোথাও নিয়ে দিতে পারবো, নির্বাণে দিতে পারবো না, কিন্তু হয়তো আমরা পথ নির্দেশনা বুদ্ধের আলোকে সেই পথ ধরে যদি বুদ্ধের শিক্ষা গ্রহণ করে চলেন, আমি তাহলে বুদ্ধের উপরে কেউ নিয়ন্ত্রিত নয়, ভ্রান্তদের উপরে নিয়ন্ত্রিত নয়, আপনি আপনার কর্মের উপরে নিয়ন্ত্রিত।
সুখ দুঃখ যা পাচ্ছেন সব আপনার রচনা, সুখও আপনার, দুঃখও আপনার। আমরা শুধু পথপ্রদর্শক, বুদ্ধ আমাদের পথপ্রদর্শক শ্রেষ্ঠ। তিনি একজন বিখ্যাত শিক্ষক, আমরা তার ছাত্র হিসেবে আমরা অধ্যয়ন করি, আমরা একজন শিক্ষক মাত্র। কিন্তু মুক্তি লাভ সমগ্র কিছু আপনার উপর। আমরা যতক্ষণ এই 5টি ঢাকনাকে অপনোদন করতে পারবো না ও বিচিকিৎসা থাকবে, ততক্ষণ আপনাদের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব হবে না। এই 5টি ঢাকনা চিহ্নিত করবেন। যখনই আপনার মধ্যে তৃষ্ণা উৎপন্ন হয়েছে, বলবেন ও এটাতে একটা ঢাকনা, ফেলে দিই। হিংসা উৎপন্ন হয়েছে, ও এটা তো ঢাকনা, এটা আমাকে দুঃখ দেবে, না আমি কাউকে হিংসা করব না। অলসতা এসেছে, এই অলসতা তো আমার জীবনে শেষ, এটা ত্যাগ করতে হবে। চঞ্চল হয়, কেন চঞ্চল হচ্ছে, ফেলে দিলাম। বিচিকিৎসা উৎপন্ন হয়েছে, কর্মকে বিশ্বাস, সত্য বিশ্বাস করতেছি না, না এটি ঠিক না, আমার কর্মফলকে বিশ্বাস করতে হবে। এই 5টি ঢাকনায় যখন অপদান হবে, তখনই আপনার জীবনের পূর্ণতা সাধিত হবে, দশা সংযোজন ছিন্ন হবে। তখনই সদাপত্তি স্থগিতগামী অনাগামী অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হতে পারবে। বুদ্ধের জীবন দর্শনে এই প্রচেষ্টাটাই হচ্ছে কি, ধর্ম অনুধর্ম। তা আমিষ পূজাটা অনেকটা লৌকিক ভাবে পূজা, আর লোকোত্তর পূজা যেটাকে আমরা নিরামিষ পূজা বলছি, এই পূজাটা হবে শ্রেষ্ঠ পূজা। তো যতদিন এই শ্রেষ্ঠ পূজাটা আমরা করতে পারবো না, ততদিন আমাদের দুঃখের কখনো উপশম হবে না। একটা গল্প দিয়ে আমার দেশটা শেষ করব। একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু, ওনার নাম হচ্ছে আজান ব্রাহ্মা। তিনি ইংল্যান্ডে তার জন্ম। তিনি বুদ্ধ ধর্মকে ভালোবেসে মূলত থাইল্যান্ডে এসেছেন। এক ফরেস্ট মনাস্ট্রিতে উনি ধ্যান করেন। তো একদিন রাতে ধ্যান করতে করতে তিনি নিজেকে ভাবতেছে আমি অরহত। নিজেকে ভাবতেছে কি আমি অরহত। তো খুব খুশি, সারা রাত অরহত ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লেন। তো ভোরবেলা উঠে তিনি খেতে বসেছেন। তো সাধারণত তিনি যেহেতু ওয়েস্টার্ন, তো ব্যাং খাওয়াটা তার পছন্দ না। স্যুপ দেখেছে, খুব খুশি হয়েছে, ওদের স্যুপটা আমি আজকে খেতে পারবো, নতুন অরহত হয়েছি, স্যুপটা খেতে আমার খুব ভালো লাগবে। তো পাশে আরেকজন থাই ভিক্ষু, তারও বসেছে। তো খাবার আগে একটু মন্ত্র বলছে, প্রত্যবেক্ষণ। তো প্রত্যবেক্ষণ বলা শেষ হবে, তিনি স্যুপটা নেবেন, কিন্তু তার আগে এক থাই ভিক্ষু তিনি ওই ব্যাংকটা নিয়ে স্যুপের মধ্যে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এখন উনি তার স্যুপ খেতে পাচ্ছে না, স্বাভাবিক তার মাথা গরম হয়ে গেল। তখন সে মনে মনে বলতেছে, এই ভিক্ষুটা কেন যে আমার স্যুপটা খেতে দেবে না, ইচ্ছে হচ্ছে জোরে ঘুষি মেরে তার নাকটা চ্যাপটা করে দিই। এরকম তার মনে মনে মানে সে ভাবতেছে, কিন্তু বলতেছে তারা তো সংখ্যা বেশি, আমি তো একজন, আমি তো তাদের সাথে পারবো না, সব তাই ভিক্ষু। তো হঠাৎ তার মধ্যে চেতনা উৎপন্ন হলো, ও আমি না অরহত, অরহতের তো লোভ থাকে না, অরহতের তো দেশ থাকে না, হিংসা থাকে না, অরহতের তো মোহ থাকে না, আমি অরহত নই। রাত্রে ভেবেছে কি অরহত, খাবার টেবিলে বসে ভেবেছে কি অরহত, কিন্তু এই স্যুপটা খেতে না পেরে যখনই স্যুপ খাওয়ার জন্য লোভ উৎপন্ন হয়েছে, তাকে মারার জন্য হিংসা উৎপন্ন হয়েছে, ওই পঞ্চনিবারণ মোহ উৎপন্ন হয়েছে, বলছে ওগো আমি তো অরহত নই। তো সুতরাং যতক্ষণ আমাদের মধ্যে লোভ থাকবে, আমাদের মধ্যে দেশ থাকবে, মোহ থাকবে, ততক্ষণ আমি ভালো মানুষ নই। ভালো মানুষ হতে হলে, অর্থাৎ অরহত হতে হলে, তার কাছে লোভ দেশ মোহ এগুলোকে পরাভূত করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা।
আজকে যে দান ধর্ম এত যত আয়োজন, সবকিছুর মূল কাজ হচ্ছে সেটাই। যখন অর্থাৎ তৃষ্ণা নিবারিত হবে, আমার দুঃখ নিবারিত হবে। তৃষ্ণা আছে, দুঃখ আছে। তৃষ্ণা নাই, দুঃখ নাই। এই তৃষ্ণাকে নিরোধ করার জন্য এত পথ, এত চেষ্টা। আপনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেখেন, তাহলে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে সেখানে এত পূজা, এত কিছু কথা নিহিত আছে নাই। ওখানে বলতে শুধু চতুরার্য সত্য আর আর্যাষ্টাঙ্গিক মার্গ। কিন্তু পৃথিবীতে বুদ্ধির ধর্ম দর্শন যখন প্রসারিত হতে থাকে, এক এক মানুষ এক এক রকম, তখন তাদেরকে এক একটু উপায়ে বুদ্ধ ধর্ম দিয়েছে। যেমন এক ভিক্ষু এক গভীর জঙ্গল গিয়ে ধ্যান করতেছে থাইল্যান্ডে। তো উনি কি করে, এক দূরে গ্রামে গিয়ে পিণ্ডচারণ করে আসে, গাছতলে বসে ওই ভাতকে মানে স্বয়ং গ্রহণ করে খেয়ে তারপর গাছতলে চুপ করে বসে থাকে, আবার হাঁটাহাঁটি করে। তো বন্য এক মানুষ, যারা ভিক্ষু কখনো দেখেনি জন, তো ওনাকে গিয়ে বলতেছে যে আপনি এখানে কি খোঁজেন, প্রশ্ন করতেছে। এখন ওনাকে কি দেবে, কি খুঁজেন যখন বলছে, উনি বুঝতে পারছে এটা আমাদের সম্পর্কে কিছু জানে না। তো বলে যে আমি বুদ্ধকে খুঁজছি। আমি প্রায় সময় দেখি আপনি কোথায় দূরে চলে যান, পাত্র করে কি একটা নিয়ে আসেন, খেয়ে গাছতলে চুপ করে বসে থাকেন, মাঝে মধ্যে পিছনে হাত দিয়ে এদিক থেকে এদিকে হাঁটেন, ওই সংক্রমণ করে যান। তো বলে আপনি কি খুঁজতেছেন? বলেছে আমি বুদ্ধকে খুঁজতেছি। তো বুদ্ধ কি, এটাকে পেলে কি হবে, কোথায় এটা? বুদ্ধকে যদি খুঁজে পাই তাহলে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এই দুঃখগুলো সব চলে যাবে। তো লোকটা বলতেছে আমিও বুদ্ধকে খুঁজবো। কিভাবে খুঁজবো? আপনিও হাঁটার সময়, চলার সময় বুদ্ধ 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 করবেন। দেখেন তাকে কিরকম শিক্ষা দিয়ে দেন, কারণ তাকে তো আর বোঝানোর উপায় নাই। তো সে বুদ্ধ 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 করতে করতে তার চিত্তটা সমাধিস্থ হলো, অর্থাৎ চিত্তের একাগ্রতা, এটা তো সমত ভাবনা। কিন্তু তো ভান্তে যখন বুঝতে পারছে ওনার চিত্ত সমাধিস্থ, চঞ্চলতা নাই, তখন তাকে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্ম, বেদনার বেদনানুদর্শী, এগুলো তাকে বুঝিয়ে দিল যে তুমি এরকম করে সাধনা করো। যখন সে আত্মসাধনায় নিমগ্ন হলো, কিছুদিনের মধ্যেই সে মার্গ জ্ঞানেই উপনীত হলেন। তাহলে কাকে খুঁজে পেয়েছেন? বুদ্ধ খুঁজে পেয়েছেন। ওই বুদ্ধ বুদ্ধ বলতে বলতে সেই গুরুটার নাম ছিল আচার্য গুরুদত্ত। আচার্য গুরুদত্ত শুধু একজন অরহত নয়, কথিত আছে তার 12 জন শিষ্য কি হয়েছেন? অরহত হয়েছেন। তাহলে কিভাবে দেখেন, ঠিক বুদ্ধির ধর্মটা যখন প্রচার প্রসার লাভ করে, এভাবে বিবিধ শাখা উপশাখা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন লোকাচার অনেক সময় এখানে সংযুক্ত হয়েছে। কিন্তু বুদ্ধ ধর্মের মূল দর্শন হচ্ছে চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ। এটি যথাযথ প্রতিপালন করা হচ্ছে নিরামিষ পূজা, ধর্ম অনুধর্ম। তাই এই পূজায় আমরা বসে থাকলে হবে না। ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সময় কলা দিয়ে ক শিক্ষা দিয়েছি না, আম একটা দিয়ে অশিক্ষা দিয়েছে না। এই পূজাগুলো হচ্ছে অনেকটা সেই ধরনের। আপনি যদি মনে করছে এটাই ধর্ম, তাহলে ভুল করবেন। এটা হচ্ছে আবরণ মাত্র। কলার খোসা কিন্তু কলা নয়, কলার ভিতরেরটাই হচ্ছে কলা। নারিকেলের খোসা কিন্তু নারিকেল নয়, ভিতরের সাদা অংশ পানিটা হচ্ছে নারিকেল। ঠিক চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, ধর্ম অনুধর্ম, এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম। বাকিগুলো হচ্ছে ওই আবরণের মতো। যেমন একটা গাছ, বৃক্ষের মূল কাণ্ডটাই কিন্তু গাছ, কিন্তু শিকড়ের প্রয়োজন আছে না, ডালপালার প্রয়োজন আছে না, ফলমূলের প্রয়োজন আছে না। এগুলো হচ্ছে ডালপালা ফলমূলের মতো, কিন্তু মূল কাণ্ডটা হচ্ছে গাছ। সেটি আপনাদের জীবনে অতিবাহিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমরা যেন ধর্ম অনুধর্মটাকে যথাযথ প্রতিপালন করি। তো আজকে আপনাদের সবাইকে অসংখ্য আমি কৃতজ্ঞতা আশীর্বাদ জানাই। বিশেষ করে শীতকালীন এই সময়গুলোতে আসলে আমাদের ফাঙের খুব ব্যস্ততা থাকে। তো
তো আপনাদের পক্ষ হয়ে আমাদের পারদর্শী বাবু সহ অপরাপর যারা কর্মকর্তা বিন্দু, আপনারা সবাই আমাকে আহ্বান করেছেন। আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। কালকেও আস্তে আস্তে গাড়ি করে ভাবছিলাম যে এত দূর থেকে গিয়ে তারা আমাকে ফান করলো, তাদের আহ্বান এবং সাথে বিবিধ কারণে পরিবর্তন হলেও আমি কালকে আপনার যেভাবে সম্মান শ্রদ্ধা অর্ঘ নিবেদন করেছেন, যে পূজা অর্ঘ নিবেদন করেছেন, আমি তাতে অত্যন্ত প্রীত আনন্দ পূর্ণদান করছি। আপনারা একতা বুদ্ধ থাকবেন, ঐক্যতা থাকবেন। আমিষ পূজা সেটার সম্পর্কে আমি একটু বলেছি, পারিবারিক শিক্ষাগুলো কিভাবে দেওয়া দরকার, আর লোকোত্তর যে জ্ঞান আমাদের জীবন দর্শন, আমরা যে বুদ্ধের ধর্ম দর্শন নির্বাণ প্রত্যাশী হই, সেই বিষয়ে আমি কিছুটা এখানে আলোকপাত করার চেষ্টা করেছি। সেই বিষয়গুলো একটু গভীর, কিন্তু আমি খুব সহজভাবে বলতে চেষ্টা করেছি। হয়তো অনেকে বলবেন বানতে এত সহজ করে বলেন, এখানে তার কিছু ডিপ বিষয় আছে, তা আসলে বলাটা পারা যায়, কিন্তু শ্রোতা সেটা হৃদয় গমন করতে পারে, সেই বিষয়টা উপলব্ধ করে। আর আমি অনেকটা লোকোত্তর যে বিষয়গুলো সেগুলোকে সেভাবে আলোচনা করার জন্য চেষ্টা করি। তা আশা করি আপনারা বুঝবেন। চক্ষু আয়তন, ঘ্রাণ আয়তন, জিহ্বা আয়তন, এগুলো যখন আপনার জীবন উপলব্ধি করবে, হ্যাঁ এই চক্ষুর কারণে এটি এরকম হয়, জিহ্বার কারণে এটি এরকম হয়, দেখবেন আপনার মধ্যে সহজেই ত্যাগ হবে। আমাদের পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানীশ্বর মস্তবিদ এই জিহ্বাটা নিয়ে কিভাবে তিনি করেছেন, একটা ছোট্ট উদাহরণ বলি। খেতে বসেছেন, স্বয়ং পাঠিয়েছে ভোরবেলা, তো কোনো দুর্ভাগ্যক্রমে কেরাচিন পড়েছে, তখনকার সময় তো রান্না করতে দিত, তখন তরকারিগুলো আর খেতে পাচ্ছে না, তো প্লেটের মধ্যে নিয়ে বানতে বলতেছে, ভাতের দলা পাকিয়ে পাশে রাখছে, ওদের মনে করো এটা তরকারি, এগুলো ভাত, এই তরকারি নিচ্ছি, ভাত নিচ্ছি, খাওয়া শুরু করেছে। পাশে তো বান্তারা বসে আছে, বান্তের দেখো দুই এক গ্রাস খাওয়ার পর আর খেতে পারতেছে না, এই বান্তের চোখ বন্ধ করে চোখ খুলে তরকারি ভাত বলে সব ভাত খাওয়া হয়ে গেছে, ওদিকে ওনারা আর খেতে পারে নাই। অর্থাৎ এটাই হচ্ছে চেতনা, চিত্তের চেতনা, যে অনুভবের কথা বলেছি, এই চিত্তের চেতনাটাকে যখন রাখবেন, কেউ দুঃখ দিয়েছে অসুবিধা নাই, এটা তো নিত্য, কেউ কষ্ট দিয়েছে একটু উপেক্ষা করি, কি হয়েছে, দেখবেন আপনি প্রশান্তি পাবেন। একদিনে পারবেন সেটা বলবো না, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে একটা সময় দেখবেন আপনি পারবেন। মৈত্রীটা এমনি আসে না, করুণা এমনি আসে না, উপেক্ষা এমনি আসে না, এটা মানুষ শিক্ষা করতে করতে একটি সময় সেটা কিন্তু তিনি লাভ করতে পারে। বুদ্ধ একটু উদাহরণ দিয়ে, ভিক্ষুগণ তোমরা কি সাগর দেখেছো? সাগর কিন্তু ক্রমশ ঢালু, হঠাৎ গভীর নয়। পুকুর নদী হঠাৎ গভীর, সাগরের ধর্মটা হচ্ছে ক্রমশ ঢালু। বলে আমার ধর্ম দর্শনীয়, কেউ এক লাফে অরহত হতে পারবে না। শ্রোতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল। এটি শ্রুতগত ভাবে। তা আপনাদের এই রূপভাবে প্রচেষ্টাটা অব্যাহত থাকতে হবে এবং ধর্মটা নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। আপনি যত প্রয়োগ করবেন তত আপনি বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে পারবেন। যেমন আপনি দান করছেন, দান করে প্রয়োগ করেছেন কখনো? আমি একটা কথা বলি, কিভাবে প্রয়োগ করবেন। আজকে আপনি 5,000, 10,000, 15,000 টাকা দান করেছেন, কাউকে কোনো ক্রমে আপনার 5,000 টাকা হারিয়ে গেছে, আপনি কি করবেন? অস্থির হয়ে যাবেন না? মন খারাপ হবে না? আপনি বলবেন গতকালকে তো 50,000 টাকা দান করি, 5,000 টাকা কি আসে, খোঁজে দেখি, পেলে পেলাম, না পেলে নাই। দেখবেন মানসিক প্রশান্তি আপনি পেয়েছেন। এইটাকে বলছে অ্যাপ্লাইং বুদ্ধিজম, প্রায়োগিক বুদ্ধ ধর্ম। এটা জীবনে আপনাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে বুদ্ধের ধর্মটা আপনি পাবেন। আপনি শিলবান কাউকে দেখানোর জন্য না, আপনার নিজে মানসিক স্যাটিসফাই থাকবেন না, আমি কখনো কোনো কিছু চুরি করি নাই, আমি কারো কোনো ক্ষতি করি নাই, আমি কারোর সাথে কোনো প্রতারণা করি নাই। আপনি মানসিকভাবে প্রশান্তি। সেই জন্য চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চতাশীল, যার চিত্তের মধ্যে কোনো ভয় থাকবে না, পাপ থাকবে না, তার মাথা উঁচু থাকবে। সে কাউকে ভয়, আমরা পুলিশ দেখলে ভয় পাবো কেন? আমি তো সেই অপরাধ করিনি, যার কারণে মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন। বুদ্ধের ধর্মটা সেটাই, আপনাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আপনি সুখ পাবেন। একটা কিছু দেখেন, আমার জীবন ব্যর্থ বানতে আমি এরকম কিছু করতে পারি। আপনি যদি বলেন না, আমি শিলবান, এটা আমার জীবনের বড় সম্পদ, আমার কাছে সন্তুষ্ট, অর্থবিত্ত আমি চাই না, দেখবেন আপনি মানসিকভাবে
সুখী হতে পারবেন, আর যদি আরো চান তাহলে সুখী হতে পারবেন না। এই বিষয়গুলো যখন আমরা প্রয়োগ করব ধর্মটা নিজেদের জীবনে, দেখবেন আপনার কাছে দুঃখ থাকবে না, চুল না থাকার দুঃখ থাকবে না, শরীর মলিন হওয়ার দুঃখ থাকবে না, কারণ এগুলো সব অনিত্য দুঃখ না। আমি কালো, আমি সাদা, আমি লম্বা, আমি বেটে, মনে কষ্ট আসে না? সাদা মানুষকে বেঁচে থাকে মৃত্যু হবে, কালো মানুষ মৃত্যু হবে, বেটে মানুষ মৃত্যু হবে, জ্ঞানী মানুষের মৃত্যু হবে, অজ্ঞানী মানুষের মৃত্যু হবে, বিজ্ঞ হলেও মৃত্যু হবে, সমন হলেও মৃত্যু, মৃত্যু তো সবার হবে। কিন্তু ভালোভাবে চলার জন্য তো আর সাদা কালো দরকার নাই। ভালোভাবে চলার জন্য জ্ঞানের প্রয়োজন, প্রজ্ঞার প্রয়োজন। এই প্রজ্ঞাটা উৎপন্ন করলে জীবনের সার্থকতা। আপনি বহু বিদ্যা জানেন, এগুলো ক্ষণস্থায়ী। অঙ্গত্বনিক একটা খুব সুন্দর কথা আছে, বলছে বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। এটা নিয়ে আমি খুব ভাবিত হয়েছিলাম, বুদ্ধ এটা কি বললেন। আমরা বলতাম যে ছোটবেলায় মা বাবা বলতো, এই তোমরা বিদ্যা অর্জন করে এটা কেউ চুরি করে নিতে পারবে না। কিন্তু আসলে কি বিদ্যা চুরি হয়? হয়তো আমি একটা ফর্মুলা বের করলে অস্ত্রধর বলিটা ফর্মুলা আমাকে দিয়ে চুরি হচ্ছে না, এখন ডাকাতি হচ্ছে না। আপনি অনেক অঙ্ক জানেন, অনেক স্ট্রোক করেছেন, 2 2 4 হয় সেটাও বলতে পারতেছে না, অথচ উনি স্কুলের সেরা শিক্ষক ছিলেন। স্ট্রোক করার পর সে আর 2 2 4 হয় সেটা বলতে, তাহলে বিদ্যা ধ্বংস হয়েছে না? কিন্তু প্রজ্ঞার ধ্বংস নাই। প্রজ্ঞা হচ্ছে কি? শ্রোতাবর্তী সকিতাগামী অনাগামী অরহৎ। এই শ্রোতাবর্তী সকিতাগামী অরহৎ যিনি হয়েছেন, স্ট্রোক করলেও ওনার কাছে এই প্রজ্ঞা ধ্বংস হবে না। বুদ্ধ এই জন্য এটাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। আমাদের জীবন দর্শনে এই প্রজ্ঞাটা উৎপন্ন করার জন্য সকলের মধ্যে সে প্রচেষ্টা থাকুক। আবারও এই সুন্দর আয়োজন থেকে খুব ভালো লেগেছে। আপনারা সকাল থেকে যেভাবে এখন উপস্থিত হয়েছেন, তা আমি ভান থেকে বললাম, আমি যদি স্বয়ংকে এসে শুরু করি, এই যে 8টা থেকে এসে